এই যে কখনো ফুলের মালা কখনো জুতোর মালা, কথাটা ঠিক না বে ঠিক? কি কায়দায় বলতেন আমরা নামবই না। আমাদের নামাদের মতন কোন বিরোধী দল বাংলাদেশে এখনো তৈরি হয় নাই। আমরা পালাবো না, পালিয়ে যাব না, অথচ দেখা গেল সবার আগেই ওনারাই পালাই চলে গেছে। খালেদা জিয়া ক্ষমতাচ্যুত হয়েছিল, ক্ষমতায় থাকতে পারিনি, তাও খালেদা জিয়া দেশ থেকে পালিয়ে যায় নাই। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হয়েছে, বহুত নেতা কর্মী পঙ্গুত্ব বরণ করেছে, এমন কোন কর্মী নাই দুটো চারটে মামলা খাই নাই, জামাত বিএনপি ময়দান ছেড়ে চলে যায় নাই। আর ওনারা বলতেন আমরা পালাই না, সবার আগে ওনারাই টিকিট কেটেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড়াই গ্রামের মুসলমানেরা ভালো আছেন তো আপনারা সবাই? এখন তো সবাই ভালো আছে, এখন তার কোনো নেতা এসে মাইক কেড়ে নেয় না, মঞ্চে এসে কেউ ডিস্টার্ব করে না, এখনো করতেছে। বক্তা এসে পুলিশই ধরে নিয়ে যায় না, তাহলে এখন সবাই ভালো আছে না? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. صدق الله المولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله تعالى
ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদি ورجلان تحبا في الله واستمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات حسب جمل فقال إني أخاف الله ورجل تصدق بصدقة لا تعلم شماله وما تنفق يمينه ورجل ذكر الله خليا فقدت عينه متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله جورے جورے لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শোনা যায় হলে আপন হারালা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা বড়াইগ্রাম উপজেলার বাজিতপুর মারিয়া ফুলবতী ও জালসুকা কবরস্থানের উন্নতিকল্পে দিনের বেলার একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। তারিখ হচ্ছে 25শে ফেব্রুয়ারি 2025, 12ই ফাল্গুন 1431 বাংলা, রোজ মঙ্গলবার। দুইটা অধিবেশন হচ্ছে, প্রথম অধিবেশন এবং দ্বিতীয় অধিবেশন। প্রথম অধিবেশন এবং দ্বিতীয় অধিবেশনের সভাপতি একই মানুষ, জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হাকিম বাজিতপুর, এই মুরব্বী। আলহামদুলিল্লাহ।
আজকের মাহফিলের প্রধান অতিথি মনে আগেই বক্তৃতা করে চলে গেছেন, জনাব আব্দুল আজিজ ভাই। উনি চলে গেছেন নাকি? কথা বলেছেন আগে। মঞ্চে উপবিষ্ট আছেন এশিয়া মহাদেশের ভিতরে সর্ববৃহৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামীর নাটোর জেলার সহকারী সেক্রেটারি, জননন্দিত নেতা অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত ভাই পরিচালক, আলোচনা করে ধন্য করেছেন মাওলানা মুফতি মাহমুদুল হাসান নাটোরী সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হজরত, দিনের বেলায় আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি প্রচণ্ড ব্যস্ততার ভিতরে সকল কাজকর্ম পিছনে ফেলে রেখে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস জানার নিয়তে আপনাকে আমাকে আজকের এই মাহফিলে কবুল করেছেন। বলুন তো, এই মজলিসে আপনাকে আমাকে কে কবুল করলেন? আরেকটু জোরে বলুন তো, কে কবুল করেছেন? এই মাহফিলটা যে এখানে হচ্ছে, এলাকার মানুষ জানে কি জানে না? মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, মেসেজ গেছে, আজকের মাইক বাজতেছে। বলুন তো, সব মানুষ কি এই কোরআনের মাহফিলে এসেছে? সবাই মিলে বলেন, সব মানুষ কি কোরআনের মাহফিলে এসেছে? আব্দুল হাকিম ভাই বলছিলেন যে এসসি বাজারে লোক বেশি, তাহলে ওই লোকগুলো তো জানে এখানে মাহফিল হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? বলুন তো, ওনারা বাজারে বসে যে বাদাম খাচ্ছে, সেই বাদাম আগামীকাল কিনতে পাওয়া যাবে না যাবে না? চার দোকানে বসে চা খাচ্ছে, এই চাটা কি আগামীকাল পাওয়া যাবে না যাবে না? আগামীকালকে এই কোরআনের মাহফিল পাওয়া যাবে? আজকে এখানে শেষ হয়ে যাচ্ছে। সুতরাং ওনাদের ভিতর থেকে, দুনিয়ার সব মানুষদের ভিতর থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার পছন্দনীয় জায়গা, পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গায় কবুল করেছেন। এজন্য আপনারা আমরা খুশি না বেজার? তাহলে মানুষ যখন খুশি হয় তখন মুখ দিয়ে কি বলে? সবাই মিলে বলেন, কি বলে? তাহলে আমরা যদি খুশি হয়ে থাকি, তাহলে আমাদের মুখ দিয়ে কি উচ্চারিত হবে? তাহলে সবাই মিলে বলুন তো, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলে, বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, সাগর মহাসাগর নদ নদীর ভিতরে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সবাই প্রশংসা করে কার? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ একটু সুখের নিশানা পাইলেই বেমালুম আল্লাহরে ভুলে যায়। যে কায়দায় হোক আপনি ক্ষমতায় গেছেন, ক্ষমতায় যাওয়ার পরে আপনাকে প্রথম স্পিকার সাহেব সময় দিল, ওখানে দাঁড়িয়েই কার শুকরিয়া আদায় করা উচিত?
কিন্তু মানুষ ভুলেই যায়, দাঁড়িয়েই বলে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মরহুম মুজিবুর রহমানকে। তারপরে স্মরণ করছি শেখ হাসিনাকে। তারপরে স্মরণ করছি বড়াই গ্রামের মানুষদেরকে। এইভাবে বলতে বলতে 19.5 মিনিট হয়ে যায়। 30 সেকেন্ড কোন রকম একটু বলে গিয়ে চলে আসে। 20 মিনিটের ভিতরে একবারও আল্লাহর নামটা মুক্তি একটু উচ্চারিত। আল্লাহ বলে, বান্দা যে কায়দায় হোক তোরা ক্ষমতায় গেলি, যেভাবেই হোক তুই এমপি হলি, এখন জাতীয় সংসদে গেছিস, একটু মুক্তি তোর নামটা আমি শুনতে চাচ্ছিলাম, কিন্তু তুই বললি না। জেনে রাখ, আজকে তুই ক্ষমতার মস্তদে আসিস বলে মানুষ তোর গলায় পরাচ্ছে ফুলের মালা। অল্প কিছুদিনের ভিতরে ওই লোকগুলোর তোরে মঞ্চের থেকে নামিয়ে জনগণ তোর গলায় পরাবে জুতোর মালা। এই এলাকার মানুষ তো খুব খেপি আছে, আমি দেখতেছি। এই যে কখনো ফুলের মালা কখনো জুতোর মালা, কথাটা ঠিক না বে ঠিক? কি কায়দায় বলতেন আমরা নামবই না। আমাদের নামাদের মতন কোন বিরোধী দল বাংলাদেশে এখনো তৈরি হয় নাই। আমরা পালাবো না, পালিয়ে যাব না, অথচ দেখা গেল সবার আগেই ওনারাই পালাই চলে গেছে। খালেদা জিয়া ক্ষমতাচ্যুত হয়েছিল, ক্ষমতায় থাকতে পারিনি, তাও খালেদা জিয়া দেশ থেকে পালিয়ে যায় নাই। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হয়েছে, বহুত নেতা কর্মী পঙ্গুত্ব বরণ করেছে। এমন কোন কর্মী নাই 2-4টে মামলা খাই নাই, জামাত বিএনপি ময়দান ছেড়ে চলে যায় নাই। আর ওনারা বলতেন আমরা পালাই না, সবার আগে ওনারাই টিকিট কেটেছে। তাহলে আল্লাহ অহংকার কখনো পছন্দ? তাহলে সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, মুখ থেকে উচ্চারিত হবে কার নাম? তাহলে আমরাও এখন বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ বললে মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না, গ্রহণ করতে পারে না, তিনি কে? শয়তান। কে এই মজলিসে আছে? আছে? কি করি থাকবে ভাই? আছে? আচ্ছা, তাহলে আমি কোনটা বসবো? একদল বলতে আছে আর একদল বলতেছে নাই। আবার ভাই বলতে তাকবীরে শয়তান পালাই গেছে। তাহলে এখন কোনটা ধরবো? আছে না নাই? বলতেছে আছে। আচ্ছা বলেন, হুজুর কি বলে এটা শুনি। আচ্ছা বলুন তো, এ জায়গার মান সম্মান, এ জায়গার ইজ্জত বেশি না মসজিদের সম্মান বেশি? মসজিদে কি শয়তান থাকে? থাকে? যদি নাই থাকবে তো জুতো চুরি করে কারা? ভুলেই নিয়ে যায়, ভুলে নিয়ে গেলে ছেড়া দোকানে যাইতে পারে না। তাহলে শয়তান মসজিদেও থাকে, এখানেও আছে। যদি বলেন হুজুর কই দেখাই দেন, আমি এক্ষুনি দেখাই দেবো, আপনিও দেখবেন, মঞ্চে যারা আছে তারাও দেখবে, আপনারাও দেখবেন। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ মেনে নিতে পারে না সে কে? তাহলে এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনের দিক তাকাবেন। যদি আলহামদুলিল্লাহ না বলে, পিছন দিক থেকে 2 বগলে 2 হাত দেবেন, উঁচু করে ধরে বলবেন হুজুর মাল পাওয়া গেছে। বলতে পারবেন তো? বলতে পারবেন তো? তাহলে সামনে ডাইনে বামে তাকান থেকে সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। নাই, এবার আর নাই, এবার চলে গেছে।
আল্লাহ আমাদের কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। পৃথিবীতে যত নেতা দেখুন না কেন, পৃথিবীতে যত রাষ্ট্রপতি দেখেন না কেন, পৃথিবীতে যত সেনাপতি দেখেন না কেন, পৃথিবীতে যত মানুষ দেখেন না কেন, তোমার সঙ্গে দেখো না কেন, তোমার সঙ্গে কারোর তুলনা করা যাবে না। বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ আছে? কিয়ামত পর্যন্ত নবীর চাইতে ভালো মানুষ যদি তালাশ করা হয়, তালাশ করতে করতে এক সময় সব যন্ত্রগুলো বিকল হয়ে যাবে। নবীর চাইতে ভালো মানুষ এই সমাজে আর পাওয়া যাবে না। এই পৃথিবীতে এখন সর্বশ্রেষ্ঠ, সবচাইতে নামি দামি, সবার ক্ষমতার উপরে যার ক্ষমতা, সেই লোকটার নাম কি? ডোনাল্ড ট্রাম্প। এখন এই পৃথিবীর সবচেয়ে বড় মোড়ল তিনি বা তানারা কথা বলেন। এদের দোষ হলো, এদের দোষ বলেন আর গুণ বলেন, এরা ক্ষমতায় গেলেই একজন আর একজনের সঙ্গে ক্যাসাল বাধাই দেয়। ক্যাসাল বাধানি বোঝেন? গন্ডগোল বাধাই দেয়, মারামারি বাধাই দেয়। আচ্ছা, গন্ডগোল মারামারি বাধাই ওদের লাভ কি বলেন তো? এই তো বোঝেন, ভালোই বোঝেন আপনারা। অস্ত্র বিক্রি করার জন্য ওরা ক্যাসাল বাধাই দেয়, এর পিছনে কাটি দেয়, ওর পিছনে কাটাই দেয়, দুইজন মারামারি বাঁধলো, দুইজনের কাছে ওরা অস্ত্র বিক্রি করলো। তাহলে ওদের টার্গেট হলো ক্যাসাল বাধাই নে। আমাদের পার্শ্ববর্তী আর একটা দেশ আছে, নাম হলো ভারত। আমাদের দেশের চাইতে ওদের দেশটা বড় না ছোট? আরো জোরে বলেন, বড় না ছোট? ওদের দেশটা বড়, ওদের ক্ষমতা অনেক বড়, ওদের পারমাণবিক বোমা আছে। ওরা ক্ষমতায় বসেই টার্গেট নেয় পাশের দেশটা কিভাবে দখল করা যায়। এখন যিনি আছেন তার নাম কি? নরেন্দ্র মোদী। উনি প্রায় বলে বাংলাদেশের চিটাগাং আর বাংলাদেশের দিনাজপুর দখল করে নেবে। তুই বেটা অনেক বড়, তোর দেশ অনেক বড়, তোর ক্ষমতাও বেশি, আমরা স্বীকার করি, তা আমাদের এই ছোট দেশের পরে তোর কুনজর কেন? ওর টার্গেট হলো দেশ দখল করা, আর একজনের টার্গেট কি বললাম? মারামারি বাধাই দেওয়া, অস্ত্র বিক্রি করা। আর আমার দেশে একজন ছিল রে ভাই, তার টার্গেট ছিল 41 সাল। তার টার্গেট হলো কিভাবে ক্ষমতা ধরে রাখা যায়। মাঝে মাঝে বলতেন আমার পাওয়ার চাই, ক্ষমতা চাই, আবার মাঝে মাঝে বলতেন আমি যদি আগে ভাগে মরে যাই, চেয়ার কান আমার কবরে রেখে এসো, আমি ওখানে বসে যেন মাতবরি করতে পারি। তাহলে দেখেন, এরাও মানুষ, আপনিও মানুষ, রসুলও মানুষ। ওনাদের টার্গেট হলো ক্যাসাল বাধাই দেওয়া, ভারতের টার্গেট হলো মারামারি বা কি বলে দেশ দখল করা। আর আমাদের যারা ছিল তাদের টার্গেট হলো অনেক দিন ক্ষমতায় থাকা। পক্ষান্তরে আমার নবীর আদর্শ ছিল কিভাবে একটা মানুষ জান্নাতে যেতে পারে। বলুন তো, নবী কোন মাসে পৃথিবীতে এসেছিলেন? এই কথা বলেন, আপনারা সবাই কথা বলেন, কোন মাসে নবীজি পৃথিবীতে এসেছিলেন? রবিউল আউয়াল মাসে। বলুন তো, নবী যখন পৃথিবীতে এসেছিলেন তখন রাতে না দিন? রাতও নয়, দিনও নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমেনার পেটে, আমেনা বলেছেন আমি যখন নবীকে পেটে নিয়ে ঘুমাই থাকতাম, মাঝে মাঝে স্বপ্ন দেখতাম
কে 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 যেন এসে আমাকে বলে যাচ্ছে, ওগো আমেনা, তোমার পেটে যে সন্তানটা জন্ম নিয়েছে এই সন্তানটা হলো বিশ্বের শ্রেষ্ঠ নবী। আমেনা ঘুম থেকে জেগে চিন্তা করতেন, কে আমাকে কি বলে গেল। পরের দিন আত্মীয় সুজনের সঙ্গে বলতেন, আত্মীয় সুজনেরা ঠান্ডা করতেন আর বলতেন, কথাটা কম বলো, হয়তো হতেও পারে। পরের দিন আবার স্বপ্ন দেখলেন, বিবি হাওয়া এসে বলতেছে, বোন আমেনা, চিন্তা করো না, তোমার পেটে যে সন্তানটা নিয়ে তুমি ঘুরতেছো এই সন্তানটা হবে সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের সরদার। আমেনা বর্ণনা করেছেন, আমি নবীকে পেটে নিয়ে ঘুমায়ে থাকতাম, মাঝরাত্রিতে ঘুম ভেঙে যেত, ঘুম থেকে উপরের দিকে তাকায় দেখতাম আমার সামনে চাঁদ আর তারা খেলা করতেছে। তার মানে চাঁদ আর তারা যদি ঘরে শুয়ে দেখা যায় তাহলে সেই ঘরে কি নাই? চাল নাই, সাদ নাই। আমেনা বলেছেন, আমি নবীকে পেটে নিয়ে শুয়ে থাকতাম, ডাইন দিক থেকে জোরে একটা বাতাস আসলে ডাইন দিকের বেড়াগুলো ভেঙে যেত, বাম দিক থেকে একটা জোরে বাতাস আসলে বাম দিকের বেড়াগুলো ভেঙে যেত। তার মানে নবী যে ঘরে জন্ম নিলেন সেই ঘরের বেড়া নাই, চাল নাই, ওই ঘরের ভিতরে আসলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি। আমেনা বলেন, আমি যখন নবীকে জন্ম দিয়ে দুনিয়ার মুখ দেখালাম, আমার ঘরে আলো নাই, আলো জ্বালাবো লণ্ঠনে তেল নাই, ছোট্ট বালকটারে বাম পাশে নিয়ে কাপড় মুড়ি দিয়ে আমি শুয়ে আছি। উম্মে হানি চলে আসলেন, উম্মে হানি এসে বললেন, ভাবিজান ঘরে আলো নাই কেন? আমেনা বললেন, বোন, আলো জ্বালানোর মতন লণ্ঠনে তেল নাই। উম্মে হানি নবীর খোঁজ নিলেন, নবীকে কোলে নিলেন, কোলে নেওয়ার পর মুখের থেকে কাপড়টা সরাই দিলেন। মুখের থেকে কাপড়টা সরাই দেওয়ার পরে ওই চেহারায় যে আলো হয়েছে সেই আলোয় আমেনার ঘরটা আলোকিত হয়ে গেছে। উম্মে হানি বলেন, আমি নবীকে কোলে নিলাম, ছোট্ট মোহাম্মদকে কোলে নিলাম, দুই গালে দুটো চুমা দিলাম। চুমা দেওয়ার পরে দেখি নবীজির মুখটা বিড় 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 করে নড়তেছে। আমি চিন্তা করলাম, ছোট্ট বালক এখন বিড় বিড় করে কি বলে। মুখের কাছে কানটা নিয়ে গেলাম, কি যে বলে আমি বুঝতে পারলাম না। নবী একটু বড় হওয়ার পরে উম্মে হানি জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা, জন্মের পরে তুমি ছোট্ট ঠোঁট দিয়ে কি বলেছিলে? নবী সেদিন বলেছিল, ফুপি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাহলে একজনের টার্গেট হলো দেশ দখল করা, আর একজনের টার্গেট হলো ক্যাসাল লাগাইয়ে দেওয়া, আর একজনের টার্গেট হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় থাকা। আর আমার নবীর টার্গেট হলো কিভাবে তার উম্মত গুলো জান্নাতে যাবে। আমার ভাইরা, তাহলে জন্মের পরে যে নবী আপনার আমার জন্য কাঁদলেন, আপনি আমি কি সেই নবীর উম্মত? এই কথা বলেন, সেই নবীর উম্মত? সেই নবীর উপরে নাজিল হলো যে কিতাব, সেই কিতাবটার নাম কি? আমরা কিসের থেকে আলোচনা করছি? তাহলে সেই কোরআনের আলোচনা নবীর উম্মত হয়ে আমরা শুনতেছি না, বাজারে ঘুরে বেড়াচ্ছি, এখনো বাড়িতে আসি। বিশ্বাস করুন, কিয়ামতের দিন রাসূল আপনাকে উম্মত বলে পরিচয় দেবে না। রাসূলের উম্মত পরিচয় নিয়ে কি জান্নাতে যেতে চান? আমরা সবাইকে যেতে চাই। তাহলে যারা যেতে চাই তারা বসেছি, এখনো যারা বসেনি আল্লাহর ফেরেশতারা লিখে রাখবে,
কিয়ামতের দিন নবীর সুপারিশ আপনার কপালে হয়তো জুটবে না। এই জন্য সবাইকে অনুরোধ করছি, চলে আসুন, চলুন আর একটু সামনে যাই। আল্লাহর নবী উহুদের ময়দানে মাইর খেয়েছিলেন, এটা সত্য না মিথ্যা? মাইর কয় প্রকার খেয়েছিলেন বলেন তো? প্রথম হেলমেট ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে কড়া ভিতরে ঢুকে গেল, এই একটা মাছ। 2 নম্বর মাছ দান মোবারক শহীদ হয়ে শুধু দান নয়, ঠোঁট কেটে গেল, দাঁত পড়ে গেল, এই গেল 2 নম্বর। 3 নম্বর, আল্লাহর নবী উহুদের গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গেছিলেন, পা দুখানা ছিল উপরে, মাথাটা ছিল নিচে। আমি গুনাহগার, সেই হজ করতে যেয়ে সে গর্তটা দেখেছি, সে গর্তটা এখন প্রায় পূরণ হয়ে গেছে, অত গর্ত আর নাই। সেই গর্তের ভিতরে আমার নবী ভুট হয়ে পড়েছিলেন, কাফেরেরা নির্যাতন করল, নবী পড়ে গেলেন, ছোট্ট 2টা পা নাড়াচ্ছিলেন, আর গর্তের ভিতর থেকে ডেকে ডেকে বলছিলেন, ফাতেমা ছুটে এসো, তোমার বাবা উহুদের গর্তে পড়ে গেছে, নিজে উঠতে পারে না, একটু আমাকে টেনে তোলো। ফাতেমা শুনতে পাই নাই, পাশের থেকে একজন সাহাবী ছুটে পালাচ্ছিলেন, হঠাৎ করে দেখে 2টা পা নড়তেছে। সাহাবী এসে পা ধরে দেখে আল্লাহর নবী, ডাক দিলেন, কে কোথায় আছো, চলে এসো, নবী গর্তের ভিতরে পড়ে গেছে। সবাইকে যখন ডেকে এনে তোলা হলো, তখন নবীর হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকে গেছে। নাটোরের মানুষ কড়া কি জিনিস কি বোঝেন আপনারা? কড়া কি বলেন তো? আপনারা বড়শি দিয়ে মাছ ধরেন না? কড়া হলো বড়শির মতন, ঢোকার সময় খুব সহজে ঢুকে যায়, বাহির করার সময় আর বাহির করা যায় না, গোস্ত চিড়ে আসে। এই কড়া ভিতরে ঢুকেছে। বলুন তো, নবীজির যখন কড়া ভিতরে ঢুকলো, তখন নবীজির মাথায় কি ছিল? হেলমেট মানে টুপি। সেই টুপিটা কাপড়ের না লোহার? তাহলে নবী যদি লোহার টুপি পরে উহুদের ময়দানে যেতে পারে, ও নাটোরের মুসলমানেরা শপথ নিতে হবে, প্রয়োজনে কাপড়ের টুপি খুলে লোহার টুপি পরা লাগবে, তবু জালেমদের কাছে মাথা নত করা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। বলুন তো, আল্লাহ নবী উহুদের ময়দানে গিয়েছিলেন কাপড়ের জামা পরে না লোহার জামা পরে? আজকে যারা টুপিওয়ালা আছেন, জামাওয়ালা আছেন, আমি আপনাদেরকে স্যালুট জানাই, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই কাপড়ের টুপিটা পরা যেমন সুন্নাত, পাঞ্জাবি পরাটা যেমন সুন্নাত, প্রয়োজনে এই টুপি খুলে, এই জামা খুলে লোহার টুপি আর লোহার পাঞ্জাবি পরাটাও কিন্তু সুন্নাত। এই সুন্নাতের ডাক যদি আসে, আবার প্রয়োজনে কাফনের কাপড় পরব, প্রয়োজনে নিজামীর মতন ফাঁসির কাস্টে জ্বলব, প্রয়োজনে আল্লামা সাঈদীর মতন 13 বছর জেল খাটবো, তবু ময়দান জালেমদের কাছে তুলে দেব না। আমাকে কথা বলতে দেন, অনেক কথা বলা লাগবে আমার, অনেক দিন পরে আপনাদের সঙ্গে পরিচয়, কথা বলেন ঠিক না বে ঠিক? যদি মাহফিলটা দিনে না হয়ে রাতে হতে অনেকক্ষণ সময় দেওয়া যেত, কিন্তু দিনের বেলায় বেশি সময় দেওয়া যায় না, কারণ আমাদের মাহফিলের সবচেয়ে বাধা হইল মুয়াজ্জিন। দিনের বেলার মাহফিলের সবচেয়ে বড় বাধা কি? মুয়াজ্জিন। দেখবেন ঠিক সময় হলে, আমার ওয়াজটা মাঝামাঝি টাইম এসে গেছে, খুব জোরালো ওয়াজ চলতেছে, মুয়াজ্জিন অমনি আল্লাহু আকবার বলি ঠেলি উঠবে। কেন মুয়াজ্জিন, তুমি আর 1 ঘন্টা পরে আজান দিতে পারলে না? অন্তত ওয়াজটা হোক। কিন্তু বলুন তো, সময় হলে মুয়াজ্জিন কি বসে থাকবে? সুতরাং আপনাদের অনেক কথা শুনতে হবে, শোনাতে হবে। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। তাহলে আল্লাহর নবী
লোহার টুপি পরলেন, লোহার জামা পরলেন, ওহুদে মারি খাইলেন, দান দান মোবারক শহীদ হয়ে গেল। নবীজিকে তোলা হলো গর্তের ভিতর থেকে। নবীজি যখন বাইরে আসলেন, দেখা গেল নবীর সামনে 70টা লাশ পড়ে আছে। আল্লাহর নবীর চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, একে আপনার দাঁত নাই, ঠোঁট কেটে গেছে, মাথার কড়া এখনো বের করা যায় নাই, সেসবের দিকে কোনো খেয়াল নাই, আপনি কাঁদেন কেন? আবু বকরের গলা জড়াই ধরে নবী কান্দা, আবু বকর, আমার সাথীরা 70 জন মারা গেছে, আমি নবী এখনো বেঁচে আছি, আমার সামনে 70 জনের লাশ পড়ে থাকবে, এ আমি কখনো কামনা করিনি। তাহলে নবী নিজের ব্যথা ভুলে যেয়ে, নবী নিজের ব্যথা নিজের কষ্ট ভুলে যেয়ে চিন্তা করলেন কাদের জন্য? উম্মতের জন্য। কিয়ামতের দিন ততক্ষণ পর্যন্ত নবী জান্নাতে যাবে না যতক্ষণ তার একটা উম্মত জাহান্নামে থাকবে। ও আমার জাতি, যে নবী আপনার জন্য এত কষ্ট করেছেন, সেই নবীর পরে নাজিল হলো কোরআন, সেই কোরআনের তাফসীর মাহফিল চলছে। আপনি নবীর উম্মত, আল্লাহর বান্দা, মাহফিল থেকে দূরে সরে থাকতে পারেন না। সুতরাং অগণিত মানুষের ভিতর থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে বাছাই করে কবুল করেছেন রসুলের উম্মত হিসেবে। এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। সেই নবীজির পর আবারও দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই মাহফিলটার নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। কোরআন থেকে তাফসির হোক, এটা কি আপনারা চান? সবাই মিলে চান? আল্লাহ আমাদের সবাই মিলে কোরআন বলার এবং শোনার তৌফিক দান করুক। এবার যারা দাঁড়ায় আছেন, গ্রামে আছেন, মাইকের আওয়াজ শুনতেছেন, দুইটা কথা শুনবেন, তারপর আমি অবশ্যই সূরা আল ইমরানের 104 নম্বর একটা আয়াত পড়েছি, ওর পরেই ভিত্তি করে কথা বলবো। আল্লাহ বলতেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, তখন কোরআনের আলোচনাগুলো তোমরা চুপচাপ শোনো, চুপচাপ বসে বসে শোনো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহ পাক রহমত দিয়ে ভরে দেবে। তাহলে আপনাদের আমাদেরকে রহমতের দরকার আছে। 11টার থেকে ওয়াজ শুনেছেন বজলুর রশিদ মিয়ার। আচ্ছা, 11টার সময় যারা ওয়াজ শুনেছেন তারা সবাই আছেন না ভাই? এই শ্রোতা তো নাকি? শ্রোতা তার পাকিস্তান তো আসেনি, অথবা ইন্ডিয়াতে আসেনি, সব তো এই শ্রোতা। তাহলে আমরা শুনেছি কোরআন, এখনো শুনতেছি কোরআন। কোরআন শুনলে আল্লাহ রহমত দিয়ে ভরে দেয়। আমাদের কি রহমতের দরকার আছে? তাহলে আমরা রহমত নিয়ে শেষ মোনাজাত করেই বাড়ি যাব ইনশা। আরো জোরে বলেন ইনশা। এবার চলুন হাদিসে যাই। আল্লাহ রসুল বলেন, আল কোরআনু শাফিয়াম মুশাফফা ওয়া মাহিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। নবী বলেন, কোরআন এমন একটা কিতাব
যে কিতাব কিয়ামতের দিন কারোর পক্ষে আর কারোর বিপক্ষে আল্লাহর কাছে কথা বলবে। কোরআন কারোর পক্ষে সুপারিশ করবে, কোরআন কারোর বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন কাদের পক্ষে সুপারিশ করবে? নবী বললেন, এই কোরআনকে যারা ইমাম বানাবে। কি বানাবে? ইমাম মানে কি? নেতা কোথায় থাকে? সামনে থাকে না পিছনে থাকে? আমাদের দেশের নেতারা পিছনে থাকে, কিন্তু ইমাম এরা কোথায় থাকবে? সামনে থাকবে। ইমাম সামনে থাকবে, নেতা সামনে থাকবে। কোরআনকে যারা নেতা বানাবে, কোরআনকে যারা ইমাম বানাবে, তার মানে কোরআন অনুযায়ী যারা চলবে, এই কোরআন কিয়ামতের দিন তাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে? জান্নাতে। এই কোরআন কিয়ামতের দিন টেনে টেনে কোথায় নিয়ে যাবে? ওমান জালাহু খালফাহু, এই কোরআনকে যারা পিছনে রাখবে, অর্থাৎ কোরআন সামনে থাকার পরে কোরআন ইমাম বানাবে না, রামপন্থী বামপন্থীদেরকে যারা ইমাম বানিয়ে কোরআনকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে, কোরআনকে যারা পিছনে ঠেলে দেবে, কিয়ামতের দিন এই কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে কোরআন কোথায় রাখবো? সামনে না পিছনে? আরো জোরে বলেন, সামনে না পিছনে? যারা বসে আছেন তাদের সামনে কি? আমরা যারা মঞ্চে আছি আমাদের সামনে কি? তাহলে কোরআন যদি আমরা সামনে রাখতে পারি, কোরআন আমাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে? এবার মঞ্চের থেকে যদি একজন উঠে চলে যায়, তার পিছনে পড়বে কি? আপনারা যদি মাঝখান থেকে একজন উঠে চলে যান, ওই যে মুরব্বী উঠেছে কালো কোট পরা, বলুন তো ওনার পিছনে কি পড়লো? তাহলে কোরআন যারা পিছনে রাখবে, কোরআন তাদের ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? তাহলে আপনি কি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন, ওটা আপনার ব্যাপার। তবে আমরা চেষ্টা করব যতক্ষণ সময় পাই কোরআনকে পিছনে ফেলে রেখে কেউ চলে যাব। তাহলে কোরআনকে রাখবো কোথায়? কারা কারা সামনে রাখতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। দেখেন তো কারা কারা হাত তুলেনি? সবাই হাত তুলেছে। এবার আর জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা। হাত নামান। যারা হাত তুললেন, আপনাদের হাত উঁচু করা কি আল্লাহ দেখেছে? বিশ্বাস হয়? কি করে দেখবে? মাথার উপরে তো সামিয়ানা, সামিয়ানা আছে, তাও কি আল্লাহ দেখেছে? তাহলে আমরা হাত উঁচু করেছি কি শুনবো, আর আমি হাত উঁচু করেছি কি বলবো। তাহলে আমরা এখন কোরআন বলবো, কোরআন শুনবো ইনশা। কোন পর্যন্ত? আসরের আজান পর্যন্ত। আজান হয়ে গেলে আমরা চলে যাব, আপনারা চলে যাবেন। এতটুক সময় কি দেরি করা যাবে না? ইনশাল্লাহ দেরি করা যাবে না? ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। তাহলে আপনি ওয়াদা করেছেন, আমি ওয়াদা করেছি, এখন ওয়াদা খেলাপ করলি তারে কি বলে সেটা বুঝেন ভাই। ওয়াদা খেলাপ করলে তাকে কিন্তু ইসলামের ভাষায় কি বলে? মুনাফিক বলে। সুতরাং মুনাফিকে আমরা কেউ করব না, শেষ পর্যন্ত থাকবো ইনশা। আমার আলোচনার বিষয় হলো সূরা আল ইমরানের কত নম্বর আয়াত? 104 নম্বর আয়াত। 104 নম্বর আয়াতের পরে ভিত্তি করে কথা বলবো। তার আগে সামান্য একটুখানি ব্রেক, 5 মিনিট। সেটা হলো বজলুর রশিদ মিয়া আমাদের ভাই, উত্তরবঙ্গের সুপরিচিত বক্তা, হাসির কারখানা, মানে সুন্দর হাসাতে পারে। তো এই বক্তা 11টার সময় কালেকশন করে গেছে, তাতে 2 লাখ কত টাকা কালেকশন হয়েছে আমি এসে শুনলাম। আচ্ছা, আপনাদের পকেটে তো টাকা থাকার কথা না? পকেট ফাঁকা? পকেট ফাঁকা? শোনেন, ফাঁকা বললু বলে আল্লাহ শুনতে পাচ্ছে, না থাকলেও আল্লাহ শুনতে পায়, থাকলেও আর শুনতে পায়। আচ্ছা, আমি আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ করি, কর্তৃপক্ষের অনুরোধটা আপনাদের কাছে রাখতেছি। কাদের কাদের পকেটে টাকা নেই তারা একটু হাত তোলেন তো। আপনারা বললেন ফাঁকা, তো তাই দেখি কয়জনের ফাঁকা আছে।
এইটা ও তোমার কাছে ভোটও নাই, বাদাম খাওয়ার টাকাও নাই। আচ্ছা আচ্ছা, এদিকে এসো তুমি, এই নাও। জি তাহলে আচ্ছা থাক থাক, তাহলে আর সবার কাছে আছে না আমাদের টাকা ভাই? আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, সেটা হলো এই মাহফিলটা সারা দিন ব্যাপী হচ্ছে। কয় গ্রামের মাহফিল? 4 গ্রামের লোকগুলো এক জায়গায় ঘুমিয়ে আছে। বলুন তো, আপনি যে ঘরে শুয়ে থাকেন এখন, ওই ঘরে এখান থেকে 20 বছর আগে কে থাকতো? আপনার বাবা আর মা। আচ্ছা বলুন তো, বাপ মার আগে কে থাকতো? দাদা দাদি, তার আগে পরদাদা পরদাদি। কথা বলেন ঠিক না বেঠিক? আবার 10 বছর পরে আপনার এই ঘরে আপনি থাকতে পারবেন না, আসবে ছেলে মেয়েরা। বলুন তো, আপনার স্থায়ী ঘর যেটা, সেই ঘরটার নাম কি? কবর। সেই কবরের কথা হিসাব করে আজকের মোনাজাত, আজকের মাহফিল। আমি খাস দোয়া করব, আমি মুসাফির, 20টা মামলার আসামি, 20টা মামলা আমার নামে। বন্ধুগণ, 5 দিনে আমাকে আয়না ঘরে থাকতে হয়েছে। আমার ঘর বাড়িগুলো এই জালেমের বাচ্চারা ভেঙে সব মাটির সঙ্গে মিশাই দিয়েছিল। আমার 5 দিনের ভিতরে একটু কি বলে পেশাব করে পানি খরচ করব, সেই পানিটুকু পর্যন্ত ওরা দেয়নি। ওর কাছে বলেছিলাম যে পায়খানা হয়ে গেছে, একটু পানি দাও। কয় হুজুর পায়জামা খুলে পায়খানা করেছেন, জামা দিয়ে মুছে ফেলুন। অনেক কান্নার পরেও তারা আমার পরে দয়া দেখাই না। আমি সেই মানুষটি। ছেলেরা বসো, ছেলেরা বসো, তোমাদের জন্য আজকে ওয়াজ বসো, তোমাদের জন্য বিরাট কাজ। বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপি যা করতে পারিনি, তোমরা তা করে দেখাইয়াছো। তোমাদের দিকে জাতি তাকাই আছে, বিশ্ব তাকাই আছে। কথা বলেন ঠিক না ঠিক? বিএনপি ময়দানে নেমেছে, মার খেয়েছে। জামাত ময়দানে নেমেছে, মার খেয়েছে। একমাত্র যুবকেরা ময়দানে নেমে লাশ পড়েছে, কিন্তু পেত্তির বাচ্চা না যাওয়া পর্যন্ত ময়দান ছেড়ে দেয়নি। এই জন্য যুবকরা আমাদের কর্ণধার, যুবকরা আমাদের মাথার মুকুট। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেই যুবকদের জন্য আজকের আলোচনা। কোনো যুবক চলে যাবে না, সব যুবক বসবে। আল্লাহ সবাইকে কবুল করুক। একটু জিকির করেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, কোন সূরা? আলে ইমরানের 104 নম্বর একটি আয়াতের আল্লাহ পাক বলতেছেন, আল তাকুম মিনকুম উম্মাতুই ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বললেন, বান্দা শোনো, তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে। অলতাকুম মিনকুম উম্মাতুই, তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে। বলুন তো, আমরা কার উম্মত? নবীর উম্মত। কার বান্দা? কার উম্মত? এবার উম্মত আরবি শব্দ। উম্মত মানে কি? উম্মত মানে কি? সবাই মিলে বলবেন বাঘের বাচ্চার মতন। উম্মত মানে কি? বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, চরমনাই হোক, হেফাজত হোক, আরবি শব্দ উম্মত মানে হলো দল। এর ভিতরে কোনো সন্দেহ আছে? এর ভিতরে কোনো সন্দেহ আছে? উম্মতের আর একটা নাম আছে অনুসারী। উম্মতের আর একটা নাম আছে অনুকরণীয়। উম্মতের আর একটা নাম হচ্ছে মেনে চলা। তাহলে উম্মত শব্দের অর্থ হচ্ছে দল। উম্মত মানে কি বলেন? দল। তাহলে কোরআনে দলের কথা আছে না নাই? তাহলে কোরআনে যদি দলের কথা থাকে, আমরা দল করলে আপনাদের এত খারাপ লাগে কেন? অন্যান্য দলেরা দল করে, কোনো সমস্যা হয় না। হুজুররা একটু দল করতে গেলেই হুজুরদের পরে বিরাট আকারের টর্চারিং চলে। সমাজে বিচার হচ্ছে। মসজিদের ইমাম সাহেব আস্তে আস্তে গেছে বিচারটা দেখার জন্য। চেয়ারম্যান সাহেব রেগে মেগে বলতেছে, আপনি মসজিদের ইমাম, এখানে আসছেন কেন? ইমাম সাহেব মনে করে আমি বোধহয় এই সমাজের আর কেউ না। অথচ যদি ইসলামী রাষ্ট্র হয়, দেশ যদি কোরআন দিয়ে চলে, তাহলে জেনে নিও, তোমরা যত বিচার করো না কেন, শেষ ফয়সালাটা ইমামের কাছ থেকেই আসবে। অথচ সেই ইমামদের আজকে সমাজে কোনো মূল্যায়ন হয় না। কথা বলেন। তাহলে উম্মত মানে কি? দল। এবার বলুন তো, দল করতে গেলে কয়টা জিনিস লাগবে?
একটা দল করতে গেলে কি জিনিস লাগবে না? এমনি এমনি দল করা যাবে? আওয়ামী লীগ একটা দল না? আচ্ছা, দল করতে গেলে একা একা আওয়ামী লীগ করা যাবে? যাবে না। বিএনপি একটা দল না? তাহলে দল করতে গেলে একা একা বিএনপি করা যাবে? দল করতে গেলে কিছু জিনিস লাগবে না? জামাত একটা দল, দল করতে গেলে একা একা করা যাবে? তাহলে দল করতে গেলে আল্লাহ বলতেছেন তোমার একটা দল, দল করতে গেলে তোমাদের জিনিস লাগবে 4টা। খেয়াল করবেন সবাই। আমাকে আগেই বলি দেওয়া হয়েছে যে কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বলবো না, আমি বলবোও না। আমি কোরআন দিয়েই কথা বলতে এসেছি, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে কোরআনে বললেন তোমাদের ভিতরে একটা দল থাকা লাগবে। এবার দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? 4টা। দল করতে গেলে দলের একটা নাম থাকবে, নাম ছাড়া বোঝা যায় না তুমি কোন দলের লোক। তাহলে তোমার আমার দল, দলের নাম কি? তোমার আর আমার দলের নাম কি? আল্লাহ নিজেই বলেছে তোমার দলের নাম উম্মত, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন। তাহলে তোমার দলের নাম কি? উম্মত, 1 নম্বর। 2 নম্বর, দল করতে গেলে একটা নেতা লাগে না লাগে না? নেতা ছাড়া দল করা যায় না। এখন আওয়ামী লীগ যারা করে তাদের নেতার নাম কি? আরে বাবা, তো দলের নেতা তো আছে, মরহুম মুজিবুর রহমান। বিএনপি যারা করে তাদের দলের নাম কি? জিয়াউর রহমান দলের নেতার নাম। এবার বলুন তো, জাতীয় পার্টি যারা করে তাদের দলের নেতার নাম কি? এরশাদ। বাংলাদেশ জামাত ইসলাম যারা করে তাদের নেতার নাম মরহুম মতিউর রহমান নিজামী। আল্লামা সাইদি হলো তাদের নেতার নাম। কথা বলেন ঠিক না বেঠিক? হাত পাকার দল যারা করে তাদের নেতার নাম হলো চরমনার পীর সাহেব। তাহলে সব দলের একজন করে নেতা, নেতা না থাকলে দল করা। এবার যে যা দল করেন, আমি কোন দলের থেকে ফিরে আসতে বলতেছি না, তবে একটা জিনিস মনে রাখবেন, দুনিয়ায় যে দলের সাপোর্ট করবেন কিয়ামতের দিন সেই দলের সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। যেই দলের সঙ্গে যেই দলের ওঠা বসা, ওই দল যেখানে যাবে তোমাকেও সেখানে যাওয়া লাগবে। কথা ক্লিয়ার? তাহলে দলের নেতা যিনি হবে তার সঙ্গে আপনার ওঠা বসা করা লাগবে। কিছুদিন পরেই আপনার সামনে আসবে নির্বাচন। ইতিমধ্যে নির্বাচন খেলা শুরু হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কয়েকদিন পরে আসবে নির্বাচন। নির্বাচনে আসলে 4 জন কি 5 জন আপনার কাছে দোয়া চাবে। আপনি যারে ভোটে নির্বাচিত করে ক্ষমতার চেয়ারে বসাবেন, কিয়ামতের দিন যখন বিচার শুরু হবে, ওই নেতার সঙ্গে আপনাকে রোজে মহাশরের ময়দানে ওঠা লাগবে। যদি বলেন হুজুর দলিলটা কোরআন দিয়ে দিলে আমাদের ঝামেলা থাকবে না, কোরআন দিয়েই দলিলটা নেন। সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন প্রত্যেকটা অনুসারীরা রোজে মহাশরের ময়দানে উঠবে ইমাম সহ। আরবিতে বলা হয় ইমাম, ইংরেজিতে বলা হয় লিডার, আর বাংলায় বলা হয় কি? নেতা। তাহলে কিয়ামতের দিন সকল নেতা সহ রোজে মহাশরের ময়দানে উঠবে। এবার আপনি যে নেতার দল করতেছেন, 1 সেকেন্ড চোখ বন্ধ করে দেখুন তো, ওই নেতার নিচের থেকে শুরু করে ওপরে পর্যন্ত যত নেতা আছে, এই নেতাগুলো জান্নাতে যাওয়ার মতন না জাহান্নামে যাওয়ার মতন? যদি মনে করেন যে দলের সাপোর্ট করতেছেন ওই দলের উপরের নেতা থেকে নিচের নেতা পর্যন্ত অধিকাংশ বেনামাজি, অধিকাংশ জাহান্নামে যাবার উপযুক্ত, তাহলে ওই দলকে তালাক দিয়ে যে দলে জান্নাতি মানুষ আছে ওই দলে ঢোকা লাগবে আজকের কোরআনের আলোচনা শোনার পরে। যদি না শোনেন তাহলে বুঝতে হবে আপনি কোরআন বিরোধী। যদি না শোনেন তাহলে বুঝতে হবে আপনি ইসলাম বিরোধী। অন্ধ ভক্ত হয়ে কোন নেতার দল করা যাবে না। এবারে নেতা থাকে সামনে, সামনের নির্বাচন আসলে যে কয়জন নেতা আসবে আপনার কাছে দোয়া নিতে, সব নেতাকে আপনার মসজিদে দাওয়াত করবেন। দাওয়াত করে প্রতিটা নেতাকে একদিন করে দাওয়াত করে মাগরিবের নামাজ পড়াই দেবেন। কথা কি বুঝেছেন আমার? কোন নামাজ পড়াই দেবেন? জোহর আর আসর দেবেন না।
হ্যাঁ, কেরাত জোরে পড়া লাগবে, যে সে কি কি ইমাম দেখা লাগবে। এবার মাগরিবি দেবেন ইমামতি করতে, যদি সহি করে কেরাত তেলাওয়াত করতে পারে তাহলে বুঝতে হবে উনি ইমামতির যোগ্য, উনি ইমাম হওয়ার যোগ্য। আর যদি বলে ভাই এ জায়গার যোগ্য আমি নয়, তাহলে বোঝা গেল কিয়ামতের দিন আমার কোনো কাজে আসবে না। ইস্তাবাররাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। কিয়ামতের দিন আজকে যারা নেতা বানাচ্ছেন, ওই নেতার আপনারা যারা ভোট দেবেন সবাই কিয়ামতের দিন উঠবেন, সবাই একসঙ্গে উঠবে। এই নাটোরের থেকে উঠবে, এই বড়াই গ্রামের থেকে উঠবে। আবারও বলতেছি, দয়া করে ভুল বুঝবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইরা হলো আমাদের আপন ভাইয়ের মতন, কারণ তারা আন্দোলন না করলে আমরা একা একা ময়দানে টিকে থাকতে পারতাম না। খালেদা জিয়াকে ঘরের থেকে বের করে দিয়েছে, সেটা আমরা ভালোই দেখেছি। খালেদা জিয়ার চোখের পানি এখনো আমাদের চোখের সামনে ভাসে, কথা বলেন ঠিক না বেঠিক? খালেদা জিয়াকে ঘর থেকে বেরোতে দেয়নি, ব্যারিকেড দিয়েছিল এই শেখ হাসিনা। এখন ওই 32 ভাঙার পরে কান্দে, আহারে আমার বাবার ঘরটা। একবার চিন্তা করে দেখলো, কাউকে কান্দালে তোমারও কান্দা লাগবে। খালেদা জিয়া সেদিন চোখের পানি ফেলাই কেঁদেছিল, তুমি ওই রকম অট্টহাসিতে কেটে পড়েছিলে আর বলেছিলে এখন কান্দো কেন। এখন যদি উল্টো বলি তুমি কান্দো কেন? একটা জিনিস মনে রাখবেন, কাউকে কাঁদালে নিজের কান্না লাগে। এই জন্য দয়া করে কাউকে কান্দাবেন না, কারোর বিরুদ্ধে কিছু বলার জন্য চেষ্টা করবেন না। বিএনপি আর জামাত বিগত 17 বছর বেশি মার খেয়েছে, সুতরাং কেউ আমাদের শত্রু না, সবাই আমাদের ভাই। শুধু এতটুকু বলি, তুমি আর আমি সাধারণ কর্মী, নেতা বাছাই করার সময় জান্নাতি নেতা বাছাই করতে হবে। জান্নাতি নেতা না বাছাই করে যদি জাহান্নামী নেতা বাছাই করি, অবশ্যই কিয়ামতের দিন তোমাকে আমাকে জবাবদিহিতা করা লাগবে। কবরে যখন যাই কেউ আমার সঙ্গে যাবে, তাহলে আমাকে এমন একটা দলে থাকতে হবে যে দলটা জান্নাতি দল। সেটা আপনারা বেছে নেবেন, ওটা আমি বলবো না। এবার বলুন তো, কিয়ামতের দিন সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা নামাজি না বেনামাজি? তাহলে নামাজি যদি হয়, আপনি যে দলের সাপোর্ট করতেছেন, যে দলের নেতা বানাইছেন, খেয়াল করে দেখুন তো এই নেতাটা নামাজি না বেনামাজি। যদি আপনার দলের নেতা বেনামাজি হয়, তাহলে বেনামাজি নেতা বানানো যাবে? বলে বলেন যে বেনামাজি নেতা বানানো যাবে? তাহলে কোন দলের নেতা নামাজি সেই দলকে আপনাকে সাপোর্ট করতে হবে। তাহলে দল করতে গেলে কয়টা জিনিস? একটা হলো দলের নাম কি? উম্মত। দলের নেতার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে আমাদের দলের লিডারের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দল করতে গেলে তৃতীয় জিনিসটা লাগবে হলো দলের একটা প্রতীক চিহ্ন লাগবে। প্রতীক চিহ্ন ছাড়া দল বোঝা। এখানে আছে দাড়িপাল্লা, কোন দল? এখানে আছে নাঙ্গল, কোন দল? এখানে আছে ধানের শীষ, এখানে আছে নৌকা। আবার নৌকা বললে না, দেখেছেন কি ঘৃণিত দল। নৌকার কথা শুনলে এখন আর কেউ মেনে নেয় না। কি ঘৃণিত একটা দল রে ভাই। তা নৌকা আমার কাছে থাক, অন্যজনের কাছে দাঁড়ে। তাহলে চারটে প্রতীক চার জায়গায় থাকলে চারটে দল বোঝা যাবে, কথা বলেন ঠিক না ঠিক? যদি মুরব্বীর কপা বুকি লেখা থাকে হাত পাকা, তালি চরমনার দল। তাহলে দল করতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগবে কি লাগবে না? তাহলে সেই প্রতীক চিহ্নটার নাম কি? না, তাহলে তো জামাত ইসলাম হয়ে গেল। আমি তো জামাত ইসলামে দালালি করতে আসি না, আসছে কি? বলেন আমাকে জামাত ইসলামে দালালি করার জন্য নিয়ে আসছেন নাকি আপনারা? আপনারা নিয়ে আসছেন কিসের পক্ষে? কথা বলার জন্য। তাহলে দাড়িপাল্লার পক্ষে টান দিলে তো এক পক্ষ হয়ে গেল। দাড়িপাল্লার দালালি নয়, বিএনপির দালালি নয়, দালালিটা হবে কোরআনের। তাহলে আপনার একটা প্রতীক চিহ্ন থাকা লাগবে, সেই প্রতীক চিহ্নটার নাম হলো সুন্নাত। প্রতীক চিহ্নটার নাম কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি
কানা মাইয়া ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার একটা সুন্নতের মহব্বত করবে সে ব্যক্তি আমাকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো সে আমার সঙ্গেই জান্নাতে থাকবে। তাহলে প্রতীক চিহ্নর নাম কি বললাম? সুন্নাত। এবার আবারও বলি, আমার দলের নাম কি? উম্মত। দলের নাম কি? নেতার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতীক চিহ্নর নাম কি? সুন্নাত। এবার আসুন, দল করতে গেলে একটা অফিস লাগবে। অফিস ছাড়া কোনো দল টেকে না। এখন অফিস করা লাগবে, তবে অফিস ছাড়া একটা দল টিকে গেছে, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলাম করবেন কি না করবেন ওটা আমার জানার বিষয় নয়। কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে লোকালয় পর্যন্ত 5 জন 6 জনকে এক জায়গায় হয়ে বৈঠক করতে দেয়নি এই স্বৈরাচারেরা, এই ফেরাউনির বাচ্চারা। তারপরে বলেন, বাংলাদেশ জামাত ইসলাম টিকে আছে না নাই? আরো জোরে বলেন, টিকে আছে না নাই? শুধু টিকে নাই রে ভাই, অতীতের চাইতে অনেক অনেক বেশি শক্তি নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ময়দানে টিকে আছে। বেসরকারিভাবে জরিপ করা হয়েছে, জরিপের রেজাল্ট উঠে আসছে 56%, কেউ বলেছে 51%, কেউ বলেছে 50% লোক এখন জামাতের নেতা কর্মী বাংলাদেশে। বাগবাগুমির পর্ব শেষ, আগামীতে জনগণ দেখবে টুপিওয়ালার বাংলাদেশ। সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার। সকল দলের দেখা শেষ, কোরআনওয়ালার বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে দল করতে গেলে 4 নম্বর লাগবে একটা অফিস। এবার বলুন তো, আপনি যদি ইসলামী দলের লোক হন, আপনার অফিসের নাম কি? এইটা খুব ভালো করেই বলতে পারবেন আপনারা। এজন্য আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আপনাকে স্যালুট। তালি 4 নম্বর যে জিনিসটা লাগবে সেটা হলো মসজিদ। মসজিদে যারা আনাগোনা করে এরাই হলো জান্নাতি দল। তাহলে দল করতে গেলে কয়টা জিনিস লাগলো? সেই 4টে জিনিস পূরণ করে আমি আসলাম দলের ভিতরে। এবার দলের ভিতরে ঢুকতে গেলে একটা ফর্ম পূরণ করা লাগবে, দলের ভিতরে ঢুকতে গেলে একটা মূল মন্ত্র পড়া লাগবে। বলুন তো, আপনি কোরআনের দলের লোক, আপনার মন্ত্রের নাম কি? এই তো আসলে এই এলাকার লোকগুলো খুব শিক্ষিত মানুষ, খুব বোঝে। আপনি ইসলামী দলের ভিতরে ঢুকতে গেলে আপনাকে একটা মূল মন্ত্র পড়তে হবে। সেই মূল মন্ত্রের নাম কি? কালেমা। কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলুন তো ভাই, কালেমার অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল। আচ্ছা বলুন তো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই মাবুদ শব্দটা আরবি না বাংলা? আরবি। তাহলে আপনি বাংলায় করতেছেন, ওতে একটা শব্দ আরবি লাগালেন কেন? আপনি তো কালেমার বাংলা করতেছেন, আপনি সেটা বাংলা করতে করতে মাঝখানে আরবি ঢুকাইতেছেন কেন? ওটাও বাংলা করেন। আচ্ছা ইলা, ওটাও তো আরবি শব্দ। ইলা বলেন, মাবুদ বলেন, উপাস্য বলেন। উপাস্য হলে অনেকটা খাটে, কিন্তু মাবুদ শব্দের তাফসীর কারকরা তাফসীর করেছেন, মাবুদ বলেন আর ইলা বলেন, মাবুদ শব্দের অর্থ হচ্ছে 4টা। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ, তার মানে নেই কোনো ইলাহা, নেই কোনো আইনদাতা। মাবুদ শব্দের অর্থ আইনদাতা, আমি কারোর আইন মানব না কার আইন ছাড়া। মাবুদ শব্দের অর্থ হচ্ছে হুকুমদাতা, আমি আজকের থেকে কালেমা পড়লাম, কারোর হুকুম বাংলাদেশে চলবে না, হুকুম চলবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম চলবে কার? আরো জোরে বলেন, হুকুম চলবে কার? এই কথা আপনিও বলেন, নিজামী সাহেবের যা হয়েছে আপনারও তাই হবে। এই কথা আপনি বলে ময়দানে নামেন, তুমি বক্তা সাইদি সাহেবের যে মিথ্যা অপবাদ দিয়ে মেরে দেওয়া হলো, তোমাকেও সেই একই অপবাদ দিয়ে ময়দান থেকে তাড়িয়ে দেওয়া হবে। এই জন্য আমি কালেমা পড়েছি, হুকুম মানব কার? কালেমা পড়েছি, আইন মানব কার?
মাবুদ শব্দের অর্থ আছে রেজেক দাতা। তাহলে আমি কালেমা পড়েছি, রেজেক চাবো কার কাছে? আমি কালেমা পড়েছি, মাবুদ শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা কবুলকারী। আমি কালেমা পড়েছি, দুনিয়ার কোন মানুষের কাছে জীবন ভিক্ষা চাবো না। জীবন ভিক্ষা যদি চাইতে হয় কার কাছে যাবো? এর নাম হলো ঈমান। তাহলে কালেমা পড়ে চারটে কথা শুনি, এবার আমি কোরআনের ভিতরে ঢুকলাম। এবার বলুন তো, ইসলামের ভিতরে ঢোকার পরে আপনার কিছু পড়া দেবে না দেবে না? স্কুলে ভর্তি হওয়ার পরে কিছু পড়া আপনার আছে না নাই? সেই পড়াটা এবার শুরু। এতক্ষণ বলে ঢুকে নিলাম ইসলামের ভিতরে। নেতা কলেমা কি বলে, দল করতে গেলে কয়টা জিনিস লাগলো? আচ্ছা, কালেমার অর্থ কয়টা বললাম? চারটা। এবার কিন্তু আমি ইসলামের দলের ভিতরে ঢুকেছি, এতক্ষণ বলে ঢুকিনি। ঢুকেছি তো ইসলামের দলের ভিতরে ঢুকেছি। এবার আমার কাজ হলো, আপনার কাজ হচ্ছে ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে ভালোর দিকে ডাকো। আমাদের সমাজে সবাই ভালোর দিকে ডাকতেছে, খারাপ করতেছে কেডা? তারেক জিয়া আছে লন্ডনে, খালেদা জিয়া সেখানে সন্তানের পাশে আছে। দুইজন যুক্তি পরামর্শ করে বলতেছে সাদাবাজিদের দলে কোনো ঠাঁই নাই। এই বলতেছে না, বলতেছে না, বলতেছে না? দলের নেতা কর্মীরা সাদাবাজি করো না। সাদাবাজির দায়ে 400 কতজন এই ইতিমধ্যে বহিষ্কার হয়ে গেছে। তারপরে তারেক জিয়া বলতেছে পুলিশকে, আমার দলের কোন লোক যদি সাদাবাজি করে ধরিয়ে হাজতে দাও। তাহলে ঠিক আছে না লাই? এবার জামাতের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান বলতেছে দলের কোন লোক সাদাবাজির সঙ্গে জড়িত হলে ঠ্যাং গুঁড়ো করে পুলিশের হাতে তুলে দাও। তাহলে বাংলাদেশ জামাত ইসলাম বলতে ঠ্যাং গুঁড়ো করে দাও, আবার তারেক জিয়া বলতে ঠ্যাং গুঁড়ো করে দাও। তাহলে দুই পক্ষই ঠ্যাং গুঁড়ো করতেছে, তাহলে সাদা তুলতেছে কারা? কথা বলেন না, আমার কথা বোঝেন না, আমার কথা বোঝেন নেই? দুই পক্ষ তো সাদার বিরোধী, তাহলে দোকানে সাদা নেছে কারা? নিশ্চয়ই ফেরেশতা জিবরাইল। যদি দুই পক্ষ আমরা কেউ সাদা নাই, তাহলে জিবরাইলই সাদা নেছে। কথা বলেন? তাহলে আগের সরকারকে আমরা তাড়ালাম সাদাবাজি করার কারণে, আগের সরকারকে তাড়ালাম টেন্ডারবাজি করার কারণে, আগের সরকারকে তাড়াইছি সন্ত্রাসী কাজ করার কারণে, আগের সরকারকে তাড়াইছি ভোট চুরি করার অপরাধে। এখনো যদি সেই দল জামাত ইসলাম করে, তাহলে ওদের তাড়াই লাভ কি? এদের চাইতে ওরা ভালো ছিল। কথা বোঝেন? আমার কথা বোঝেন তো? আমার কথা বোঝেন তো? সুতরাং জামাত বিএনপি এখনো ক্ষমতায় যায় নাই, তার আগে যদি সাদাবাজি শুরু হয়, আল্লাহ না জানে ক্ষমতায় যাবার পরে লুঙ্গি খুলে নেয় কিনা। কিছু লোকের খারাপ লাগবে, চোরের মন পুলুস পুলুস। চোরের মন, যতই কথা বলি জামাত ইসলাম ভালোই জানে জামান নেতা কর্মীরা সাদাবাজির সঙ্গে জড়িত নয়। এ কথা 100 বার জামাত ইসলাম বলতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে দুই একজন যে নেই তা বলবো না, দুধি ধোয়া না তোমরা। দুই একজন থাকতেই পারে। কথা বলেন ঠিক না বেঠিক? বিএনপি নির্যাতিত একটা দল, এতগুলো মামলার আসামি, তারেক জিয়া খালেদা জিয়া সহ বিভিন্ন মামলার আসামি। এই এলাকায় যত বিএনপি নেতা আছে প্রায় সব মামলার আসামি। কথা বলেন ঠিক না বেঠিক? তারাও হাজারো চেষ্টা করছে যে চাঁদাবাজি, লুণ্ঠনকারী, ধর্ষণকারী, বদমাইশদেরকে কন্ট্রোল করার জন্য তাড়াতাড়ি একটা পরিবেশ তৈরি হোক, এটা আমরাও চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সিনিয়র নেতাদের সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে হবে। কারণ চাঁদাবাজি, টেন্ডারবাজি যদি চলে, তাহলে আগের সরকারের পরে মানুষের যে আস্থা ছিল না, আপনার আমি যদি এই কাজ করি তাহলে আপনার আমার পরে আস্থা চলে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি কোরআনের দলের লোক, তুমি মানুষকে কোন দিকে ডাকবা? সবাই মিলে বলেন কোন দিকে ডাকবা? তাহলে 1 নম্বর দায়িত্ব, তুমি স্কুলের ছাত্র হইছো, তুমি মানুষকে ভালোর দিকে ডাকবা। 2 নম্বর সৎ কাজের আদেশ করবা। 3 নম্বর অসৎ কাজের নিষেধ করবা। আর আল্লাহর পরে পুরোপুরি ঈমান আনবা। আল্লাহ বললেন তোমরাই হলে সফল কাম। তাহলে আমি কোরআনের দলের ভিতরে ঢুকে গেছি না যাইনি? কোরআনের দলের ভিতরে আমি ঢুকে পড়েছি। এবার কোরআন আপনার কাছে আমার কাছে দাবি করবে 6টা। মনে থাকবে এতগুলো কথা আপনাদের? আবার প্রথম থেকে একটু রিসার্চ করি।
প্রথম আবার যাই, লাস্টে আবার সবাই শুনবো সবগুলো? আচ্ছা আচ্ছা, সবগুলো শুনবো। এই 6টা বলি শেষ, আর মাত্র 6টা কথা বলবো। ইতিমধ্যে বলেছি দল করতে গেলে কয়টা লাগলো? 4টা। তারপরে বলেছি কালেমার অর্থ কয়টা? 4টা। এবার বলতেছি কালেমার অর্থ বুঝি আমরা কোরআনে ঢুকলাম। আমি কোরআনের ক্লাসের ছাত্র, এখানে দাড়ি কাটা দাড়ি চাচার কোনো ব্যাপার নেই, এখানে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই, আওয়ামী লীগ বিএনপির কোনো ব্যাপার নেই, নারী পুরুষের কোনো ব্যাপার নেই। আপনি দলে ঢুকে পড়েছেন, আপনাকে কাজ করতে হবে 6টা। কয়টা? এ 6টা কাজ আমার নয়, এ 6টা কাজ হচ্ছে কোরআনের দাবি। কোরআন বলতেছে আমি নাজিল হলাম রমজান মাসে, আর কয়দিন পরে রোজা? 2-3 দিন 4 দিন পরে রোজা। কোরআন বলতেছে আমি রোজার মাসে নাজিল হলাম, তোমাদের কাছে 6টা দাবি নিয়ে এসেছি। কয়টা দাবি নিয়ে এসেছি? আপনারা আমার কাছে এখানে আসছেন, আমার কাছে আপনাদের দাবি আপনারা কি শুনবেন? কোরআন। আর কমিটির দাবি হুজুর কোরআনও বলবেন, কিছু টাকা। এটা কমিটির দাবি না? তাহলে কমিটির দাবি আপনি কোরআনও বলবেন, মানুষের কাছে কিছু টাকা তুলবেন, এটা কমিটির দাবি। আর আমার দাবি আমি কোরআন বলবো, আপনারা শুনবেন। তাহলে এখানে 3-4 গ্রুপের 3-4টে দাবি। কথা বলেন ঠিক না বে ঠিক? কোরআন এখানে এসেছে, কোরআন এখানে এসেছে, কোরআনের কয়েকটা দাবি আছে। আমার দয়া করে ভুল বোঝাবুঝির দরকার নেই। কোরআনের 1 নম্বর দাবি আমাকে পড়ো। কোরআনের 1ম নম্বর দাবি কি? এই কথা বলেন, কোরআনের 1ম নম্বর দাবি কি? এবার বলুন তো সর্বপ্রথম কোরআনের আয়াত নাজিল হলো, সেই আয়াতটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কোরআন বলল আমাকে পড়ো, আমাকেই পড়ো, আমাকেই পড়ো, আমাকেই পড়ো। পড়ো শুধু পড়ো, যে পড়ে সেই বড়। জানার জন্যে পড়ো, মানার জন্যে পড়ো, পড়ো শুধুই পড়ো। তাহলে কোরআনের 1 নম্বর দাবি হলো পড়তে হবে। কি করতে হবে? এবার আমি বলি শুধু পড়লে হবে না, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, সহি করে পড়তে হবে। বাংলাদেশ জামাত ইসলামী কোরআন পড়ার বিধান বাংলাদেশ জামাত ইসলামী আছে না নাই? শিবিরি যারা দায়িত্ব পালন করে তাদের ভিতরে কোরআন পড়ার কথা আছে না নাই? ও ভাইরা, এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী একটা ব্যতিক্রম দল, তারা চেষ্টা করছে জাতিরে কোরআনওয়ালা বানানোর জন্য। যদি সত্য হয় তো সত্য হ্যাঁ বলবেন, মিথ্যাও বললে মিথ্যা বলবেন, ডাইরেক্ট কথা বলবেন, দয়া করে ব্যতিক্রম কিছুই করবেন না। বন্ধুগণ, আসরের আজান পর্যন্ত, ওরে আল্লাহ রে, হ্যাঁ আসরের আজান পর্যন্ত আমার সময়, আর আধা ঘন্টা সময় আছে। দয়া করে কেউ ওঠাচলা করবেন না, ওঠাচলা করলেই আমার মনটা ভেঙে যাবে। আমি কি একবারও কোনো দলের পক্ষে কথা বলেছি? একবারও কোনো দল করা যাবে না এ দলের নাম বলেছি? বিশ্বাস করেন আওয়ামী লীগকে আমি পছন্দ করি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মুরব্বী বলেছি নাউজুবিল্লাহ। না ঠিক আছে, আমি কেন করি সেটা আগে শোনেন। আওয়ামী লীগকে আমি পছন্দ করি, কারণ আওয়ামী লীগ যদি না থাকতো তাহলে ইসলাম কি জিনিস সে জিনিস বুঝতে আমাদের অনেক দিন দেরি হতো। আওয়ামী লীগ আমাদের বুঝাই দিয়ে গেছে যে আওয়ামী লীগ কি জিনিস আর ইসলাম কি জিনিস। আওয়ামী লীগের অত্যাচার যদি সাইদির পরে না আসতো, এত লোক ইসলামের পক্ষে আসতো না। আওয়ামী লীগের অত্যাচার যদি নিজামীরে ফাঁসি না দিত, তাহলে বাংলাদেশের এই আপামর জনগণ জেগে উঠতো না। কথা বলে ঠিক না বেঠিক? আওয়ামী লীগের শেখ হাসিনা জান্নাতি, বাংলাদেশের 2টো লোক জান্নাতি বলে সার্টিফিকেট দেওয়া হয়েছে। একটা হচ্ছে জনাব মরহুম শেখ হাসিনা, আর একটা হচ্ছে ওই যে টাঙ্গাইলে কাদের আছে, কি কাদের? না 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 ও ভাই, না না গামছা কাদের সিদ্দিকী, ওর একটা ভাই আছে, কি নাম? লতিফ সিদ্দিকী বলেছেন যে আমি তো কোনো গুনাহই করিনি। বলছে না যে আমি কোনো গুনাহই করিনি, তবে তওবা করব কেন? তাহলে যে ব্যক্তি গুনাহ করেনি সে মাসুম, আর মাসুম হলে সে কি জান্নাতি। আর আমাদের শেখ হাসিনা জান্নাতি কেন বলি শোনেন। আগে যখন মাহফিল করতে আসতাম, শেখ হাসিনার নেতারা মঞ্চে দাঁড়িয়ে বলতো আমাদের নেত্রী নামাজি।
আমাদের নেত্রী সকালবেলা উঠে যায় নামাজ আর কোরআন শরীফ খোঁজে, আর ওনারা বলতেন আমাদের নেত্রী দৈনিক 30-40 রেখাত করে তাহাজ্জুদ নামাজ পড়ে। আচ্ছা, একথা আপনারা শোনেননি? একথা আপনারা শোনেননি? আচ্ছা, তাই যদি শুনে থাকেন, এখানে যত লোক আছেন, বিএনপি বলেন, জামাত বলেন, আর যত লোক আছেন, বলুন তো কোন হুজুর কি বলেছে যে তাহাজ্জুদ নামাজ 40 রেখাত? কোন হুজুর কিয়ামত পর্যন্ত কোন হুজুর বলেছে? হুজুররা বলতো 2 রেখাত, 4 রেখাত, 6 রেখাত, 8 রেখাত অথবা 12 রেখাত, এর বেশি কোনোদিন তাহাজ্জুদের কথা আসে নাই। অথচ ওনারা 30-40 রেখাত করে তাহাজ্জুদ নামাজ পড়ে। তাহলে যে ব্যক্তি 30-40 রেখাত করে তাহাজ্জুদ পড়ে সে কি করে দোজখে যাবে? মুরব্বি এবার ঠিক আছে তো? হ্যাঁ, মুরব্বি ঠিক আছে। এইবার শোনেন, যখন গণভবন জনগণ দখল করলো, তখন সব জিনিস পাওয়া গেল, জায়নামাজ পাওয়া যায়নি, জায়নামাজ পাওয়া যায়নি। এবার আসুন, এমন একটি দল, যে দলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একবার চকিদার পর্যন্ত পালিয়ে গেছে। তার মানে বোঝা গেল এই দলটা ছিল বাংলাদেশের একটা কলঙ্কিত দল। শামীম ওসমান বলতেন, আমি দৈনিক 70-80 রেখাত নফল নামাজ পড়ি। 70-80 রেখাত নফল নামাজ কি করে পড়ে আল্লাহই ভালো জানে। আর ওদের ভিতরে একজন সেক্রেটারি জেনারেল ছিলেন, তিনি বলতেন আমরা পালাই না, পালাবো না। কোথায় পালাবো? ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে? বলিনি? মাসুদ তুমি ভালো হয়ে যাও, এ কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেন, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশনি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। যে জিনিসটা বলতেছিলাম, কোরআনের দাবি কয়টা? 1 নম্বর, কোরআনকে বেশি বেশি করে পড়তে হবে। এবার এখানে যারা আছেন তারা কয়জন একটু কোরআন পড়তে পারেন? হাত তোলেন তো। আল্লাহু আকবার। এখন অনেক মানুষ কোরআন শরীফ পড়তে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন কিছু মানুষ মুরব্বি হয়ে গেছেন, মনে করতেছেন আমি পড়তে পারবো না। ভাই, চেষ্টা করুন, পড়তে পারবেন। আমার বাংলাদেশ জামাত ইসলামের সাবেক জেলা আমির প্রিন্সিপাল আব্দুল খালেক সাহেব, ওনার বয়স যখন 55 না 60 বছর, উনি তখন জেলে গেছিলেন। জেলে যাওয়ার পরে উনি চিন্তা করলেন আমি কোরআনের হাফেজ হব। উনি জেলে বসেই কোরআনের হাফেজ হয়েছে। আল্লামা সাঈদী কিন্তু কোরআনের হাফেজ ছিল না। এই বিগত 13 বছর, যে 13 বছর তিনি জেল খেটেছেন, এই 13 বছরে তিনি কোরআনের হাফেজ হয়েছেন। তাহলে বয়স কিছু করে না। এবার আমার জীবনের একটা ছোট্ট কাহিনী শুনুন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আমার মাহফিল। 12-13 জন ছাত্রের মাথায় পাগড়ি পরানোর দায়িত্ব হেফজখানা। 12 জনের মাথায় পাগড়ি পরানো হয়ে গেল। আসলেন 60 বছরের এক বুড়ো। 13 নম্বরে আসতেছেন 60 বছরের এক বুড়ো। আমি বললাম মুরব্বী সরে যান, 13 নম্বরের মাথায় পাগড়ি পরাবো। মুরব্বী বলতে আমি সেই লোক। আমি বললাম আপনার বয়স কত? কয় হুজুর 60 বছর। 60 বছরের বুড়ো মানুষ সরেন। কয় হুজুর আপনি ধমক দিয়েছেন কেন? আমি তো সেই 13 নম্বর। তা আমি ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করছি এই লোককে, তা বলতে হুজুর এই লোক সেই লোকে 13 নম্বর হাফেজ। আমি মুরব্বীকে জিজ্ঞেস করলাম বাবা পাগড়ি পরাবো, পরে আপনি হাফেজ হলেন কি করে তাই বলুন। উনি বলতেছেন হুজুর আমি এই মসজিদের মুয়াজ্জিন, মাঝে মাঝে ইমাম সাহেব ছুটি নেয়, ছুটি নিলে দায়িত্ব দিয়ে যায় আমার নামাজ পড়ানোর জন্য। মুসল্লিরা কয় আপনার কেরাত ভুল। আমি হুজুরি বললাম হুজুর ছুটি নেবেন জোহরে আসে রক্তে নেবেন, খবরদার যেন মাগরিব এশায় নেবেন না, কারণ প্রায় লোক বলে আপনার কেরাতে ভুল।
সুতরাং আমি মাগরিবের এশা দায়িত্ব নিতে পারবো না, জোহরের আসরের দায়িত্ব দিলে জাইমাই করে কেটে পড়বো। তারপরে ইমাম সাহেব সেই এশার ওক্তেই ছুটি নেয়, আর আমি সামনে গেলেই ঝামেলা হয়। কমিটির লোক আমারে বলল, মুয়াজ্জিন সাহেব ভালো মুয়াজ্জিন না হলে তো হয় না, হুজুরির তো মাঝে মাঝে ছুটি দিতে হয়। আমি 3 মাসের ছুটি নিয়ে ইমাম সাহেবের কাছে হাফজখানায় গেলাম, যে হাফেজ সাহেবের বললাম, হাফেজ সাহেব আমারে কোরআন শরীফ পড়াই দেন। হাফেজ সাহেব আমার 3 মাস কোরআন শরীফ পড়াইলো। তারপরে চিন্তা করলাম, কোরআন যখন সহি করে পড়া হয়েছে, এবার আমি হাফেজ হবই। বুড়িরে যেই বললাম, বুড়ি আমার 6 বছরের ছুটি দে। 6 বছর ছুটি, তুমি কি তাবলিগ যাও? কাই না, আমি মসজিদে থাকবো 6 বছর, এর ভিতরে বাড়ি আসবো না, কোরআনের হাফেজ হই তাই বাড়ি যাব। ওই মুরব্বী আমাকে বলতেছে 60 বছরের বয়স, ওই মুরব্বী বলতেছে যে 6 বছর কোরআন শরীফ পড়লাম। কোরআন শরীফ পড়তে যেয়ে হেফজখানায় যেয়ে দেখি হাফেজ সাহেবরা শুধু দোলে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি লিল মুত্তাকিন। এরা দোলে। আমি চিন্তা করছি বুড়ো বয়সে দোলবো কি করে। তারপরে কয়েকদিন পরে দোলাদুলি শুরু করলাম। বুড়ি মাঝে মাঝে ভাত নিয়ে এসে বাঁশবাগানের ভিতরে তাকাই, কয় বুড়ো কি পাগল হয়ে গেল নাই নাকি, মাজা দোলে কেন? শেষ পর্যন্ত হুজুর 6 বছর পর আরো 3 বছর শুনাইছি, 9 বছরের মাথায় আমি কোরআনের হাফেজ হয়ে গেছি। আমার নাটোরের মুসলমানের একজন 60 বছরের বুড়ো যদি 9 বছর বয়সে যদি কোরআনের হাফেজ হয়, আপনারা যারা কোরআন পড়তে পারেন না, এই রমজানে প্রতিজ্ঞাবদ্ধ হন, কোরআন তেলাওয়াত শিখেই ছাড়বেন। কারণ আপনি কোরআনের স্কুলের ছাত্র, কোরআন প্রথম বলতেছে আমাকে সহি করে পড়ো, তাহলে আমরা চেষ্টা করবো না ইনশাল্লাহ। 2 নম্বরে কোরআন বলতেছে আমাকে বুঝিয়ে বুঝিয়ে পড়ো। শুধু পড়লে হবে না, কি করে পড়তে হবে? এই কথা বলেন, কি করে পড়তে হবে? বুঝে বুঝে পড়তে হবে। এবার যারা বাংলাদেশ জামাত ইসলামী আর শিবিরের ছাত্ররা যারা এখানে আছো, তাদের প্রতিদিন রিপোর্ট পূরণ করতে গেলে প্রথম আছে কোরআন অধ্যয়ন। প্রথম আছে কি? কোরআন অধ্যয়ন। মানে কোরআন কি এমনি এমনি পড়া না, বুঝে পড়া? বুঝে পড়া। তাহলে কোরআন যদি প্রতিদিন একটা করে আয়াত তুমি আর আমি বুঝে পড়ি, 365 দিনে 365 আয়াত, দেখা গেল 6666 আয়াত শেষ করতে কয়েক বছর লেগে গেল। কয়েক বছর পরেই তুমি হয়ে যাবে একজন আলেম। আমাদের দেশের কিছু টুপিওয়ালারা আমাদের কাটি দেয়, কি বলে, ও বাংলাদেশ জামাত ইসলামী একটা ইসলামী বড় দল, তা ওদের দলের আমির ও ডাক্তার কেন, ভুড়ি কাটা লোক কেন? কি এরকম কথা বলার লোক নেই? এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। আমি বলি, ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান ক্ষমতার বলে গার জোরে আমির হয়নি, সে তার যোগ্যতার বলে আমির হয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? কি সুন্দর তেলাওয়াত, কি সুন্দর করে পড়তে পারে, কারণ সে প্রতিদিন 1-2 আয়াত পড়েছে বুঝে বুঝে। তোমার আর আমার কাছে কোরআনের দাবি, আমাকে শুধু পড়লেই হবে না, বুঝে বুঝে পড়া লাগবে। কিয়ামতের দিন একদল আলেমের বিচার হয়ে যাবে। ভালো করে খেয়াল করেন, আলেম ব্যক্তি জান্নাতে চলে যাবে। জান্নাতে যখন চলে যাবে, জান্নাতের সামনে যে আবার থমকে দাঁড়াইয়ে যাবে। ফেরেশতারা বলবে, দাঁড়াই আছেন কেন? কয় আমি একা একা জান্নাতে যাব না, আমার সাথী সঙ্গীদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। আল্লাহ পাক বলবে, ও আমার বান্দা, বিচার হয়ে গেছে, জান্নাতে যাও না কেন? কয় আল্লাহ আমার ভক্তবৃন্দের আমার সঙ্গে দাও। আল্লাহ বলবে, তোমার ভক্তবৃন্দ অনেকে তো জাহান্নামে চলে গেছে। আলেম ব্যক্তি বলবে, সেখান থেকে আমাকে বের করে দাও। এবার আলেম ব্যক্তি একটা ময়দানে দাঁড়িয়ে বলবে, ও আল্লাহর বান্দারা, কারা আমাকে চেনো? আমার কথা শুনে শুনে কারা আমল করেছিলে? আজকের এই মাহফিল থেকে আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি, যদি আজকের আমার এই কোরআন হাদিসের কথাগুলো শুনে আপনি আমল করতে পারেন, তারপরও যদি কোনো ঘটনাক্রমে আপনি যান জাহান্নামে যান, আর আল্লাহ পাক যদি আমার মতন গুনাহগারকে জান্নাতে দিয়ে দেয়, কিয়ামতের দিন আমি আপনাদের জন্য একটু হাত উঁচু করব। যদি আল্লাহ আমারে জান্নাতে দিয়ে দেয়, হাত উঁচু করার পরে আজকের এই মাহফিল থেকে যারা আমাকে চিনে রাখলেন, যারা আমার আলোচনাগুলো শুনে আমল করার নিয়ত করে বাড়ি গেলেন, সবটা আমল করতে পারবেন না,
কিন্তু নিয়ত করেছেন আমল করে বাড়ি আমল করব। কিয়ামতের দিন আমি যদি জান্নাতে যাই আর আমাকে যদি আপনারা চেনেন, যখন আমি হাত উঁচু করব তখন আপনারা বলবেন হুজুর আমরা বাজিতপুরের মুসলমান, একদিন দুপুরবেলা আপনার মাহফিল শুনেছিলাম, আপনি বলেছিলেন কোরআনের পক্ষে থাকতে, সেখান থেকে কোরআনের পক্ষে ছিলাম, ভুল করেছি, এখন আল্লাহ জাহান্নামে দিয়ে দিয়েছে। যদি আপনার আমার সঙ্গে পরিচয় হয় আর আজকের কথাগুলো যদি মেনে চলেন, আমি সাদা কাগজে লিখে দিতে পারি আল্লাহ পাক কিয়ামতের দিন আমার সঙ্গে আপনাকে জান্নাতের মেহমান বানাইয়া দেবে। আর ও বন্ধু, তুমি যদি আমার কথাগুলো মেনে চলে তুমি জান্নাতি হও, ভালো করে শুনবেন, তুমি যদি আমার কথাগুলো কোরআনের কথাগুলো শুনে তুমি যদি জান্নাতি হও, আর কোনো ঘটনাক্রমে যদি কোমরে দড়ি বেঁধে ফেরেশতারা আমাকে জাহান্নামে নিয়ে যায়, সেদিন তুমি জাহান্নামের সামনে যে দাঁড়িয়ে বলবা ও আমার রব, আমি নামাজি ছিলাম না, আমি কোরআনের পক্ষে ছিলাম না, আমি ইসলামী আন্দোলনের পক্ষে ছিলাম না, জিহাদি হুজুরির কথা শুনে আমি ইসলামী আন্দোলনের একজন কর্মী হয়ে গেছিলাম, জিহাদি হুজুরির কোরআনের কথা শুনে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমি মুখে দাঁড়িয়ে রাখতাম। এ কথা বলে তুমি আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবা, আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিলে আর আমার গুরু জাহান্নামে যাবে, এটা আমি মেনে নিতে পারবো না। ও আমার রব, আমার গুরুকে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও, সেদিন তোমার সুপারিশ আল্লাহ কবুল করবে, তোমার জন্য আমার সুপারিশ আল্লাহ কবুল করবে। এই জন্য আজকের থেকে নিয়ত করতে হবে কোরআনের পক্ষে থেকে আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামী দলের সঙ্গে আজকের থেকে থাকবো ইনশাল্লাহ। বলতে পারবেন না? ইনশাল্লাহ বলতে পারবেন না? ইনশাল্লাহ আজকের থেকে আমরা জান্নাতি দলের সঙ্গে থাকবো। এখন জান্নাতি দলটা যে কারা ওরা আরো সামনে গেলে ক্লিয়ার হবে। আরো 5-4টে জিনিস বলবো, ধৈর্য আছে তো? ধৈর্য আছে তো? যত দেরি হবেন, যত দেরি করবেন তত গুরুত্বপূর্ণ কথা আসবে। আবারও বলতেছি, বিএনপি যদি ক্ষমতায় যায় আমরা স্যালুট জানাবো, কারণ বিএনপি নির্যাতিত একটা দল, তারা ক্ষমতায় যাক। ইতিমধ্যে বিএনপি বলা শুরু করেছে যে আমরা সামনের পিরিয়ডে ক্ষমতায় যাব, পরের পিরিয়ডও আমরা যাব, তারপরের পিরিয়ডও নাকি ওনারা যাবে। যাক, আমরা বাধা দেব না, আপনি বললি তো ক্ষমতায় যাওয়া যাবে না। সাপোর্ট করবে কারা? আর কার রহমত থাকা লাগবে? আল্লাহর রহমত থাকা লাগবে, জনগণের সাপোর্ট পাওয়া লাগবে। এখন জনগণের সাপোর্ট কমতেছে কি বাড়তেছে, একটু রাত্রি শুয়ে চিন্তা করবা বিএনপির কর্মী। যদি বাড়ে আলহামদুলিল্লাহ এগিয়ে চলো বন্ধু, আর যদি কমে তাহলে ব্রেক করো, নতুবা সামনে বড় গর্ত পার হতে পারবে না। সবচেয়ে বড় গর্ত হলো জনগণের কাছে ভোট চাওয়া লাগবে। যদি আমল নামা ভালো না হয় জনগণ থুতু দেবে। 3 বার কেন, যদি 33 বার থাকেন আমার সমস্যা নাই। 33 বার আপনারা ক্ষমতায় যান, কিন্তু কাজটা ভালো করুন, কাজটা ভালো করুন। ঘরে খাবার নেই ভ্যান চালান, ঘরে খাবার নেই মাঠে কাজ করেন, কেন লোকের কাছে চাঁদা দেবেন আপনি? সারাদিন দোকানদারি করে 2000 টাকা পেলাম, দোকানে মোড়ে বসে আছে, আমার 500 টাকা চান্দা দাও, তো চোখ তুলি ভালো বিয়াতবের বাচ্চা, তুই আমার কাছে চান্দা চাবি কেন? ঘরে খাবার না থাকে পাইখানা খা, আমার রক্ত ঘামানো টাকা তুই চান্দা চাস কোন কাণ্ড করে? সারাদিন পরে 1000 টাকা আয় করেছি, চাল ডাল কিনে নিও, বাচ্চাটার কাছে খাই দেবো, উনি চাঁদা দাও চামড়া খুলি ফেলবে একদম। খারাপ লাগতেছে, কিছু করার নেই আমার। এখন তো একটু নরম হয়ে গেছে, গরম ছিলাম তো আমলিগি সময়, কারণ এখন গরম হবো কার বিরুদ্ধে? গরম হওয়া তো বিপক্ষে কোনো খেলোয়াড় নেই, তাহলে গরমটা হবে কোনো? বাধা না দিলে খেলার মজা লাগে না। কথা বলেন। যত বাধা আসবে তত বেগ থাকবে, এখন বাধাও নেই বেগও নেই। আমার জীবনে ছোট্ট একটা কথা প্রায় জায়গায় বলি। এক জায়গায় মাহফিল হচ্ছে বগুড়ায়, ওই বজলুর রশিদ ভাই ভালোই জানে। মাহফিল হচ্ছে, চারিদিক থেকে আমার মারার জন্য সব এসে গেছে। পুলিশ লীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পাইখানা লীগ, পেশাব লীগ, ঘর লীগ, বাইরের লীগ, সব লীগ এসে হাজির। ডান পাশে ওসি, বাম পাশে দারোগা। ওসি সাহেব পিস্তলটা খুলে টেবিলের পরে রেখেছে, আর দারোগা হাত কড়া নিয়ে এরকম ঝুলুই রেখেছে।
আমি ওয়াজ করতেছি, আমার আর 12টা বাজে 15 মিনিট বাকি আছে। শিবিরের সভাপতি বলতেছে, হুজুর ওসি সাহেব ডাইনি লিখতেছে, ওসি সাহেব ডাইনি, দারোগা বায়, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, সব লীগ সামনে পিছনে আপনার ঘিরে ধরে রেখে আজকে আপনার মারবেই, আর আপনার ধরবে, ধরলে কি অবস্থা, 14-15 সাল কি অবস্থা তো বুঝতে পারতেছেন। মনে হয় আজকে আপনার আর মনে হয় আমরা এখান থেকে নামাতে পারবো বলে মনে হয় না, সাবধান থাকেন, বাকিটা আল্লাহর ইচ্ছা। কিছুক্ষণ পরে ওই নেতা আবার লিখতেছে, হুজুর দ্বিতীয় বক্তারে মঞ্চে পাঠাইছি, আপনি মোনাজাত করার সময় খানিকটা আপনি করবেন আর খানিকটা দ্বিতীয় বক্তা দেবেন। আর হলো আপনি, আমরা শিবিরের যাবতীয় বগুড়া জেলা যেখান যা দায়িত্বশীল আনার দরকার সব এক জায়গায় করেছি, আশা করছি সমস্যা হবে না। তাহলে আগে দেখাইলো ভয়, তারপর একটু সান্ত্বনা দেখাইলো। আমি তাকাই দেখি সব ওরাই। আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নেই, কারণ ওরা ওই সময় ধরলে তো আমাকে মারবেই, মারবে মানে গুলি করে মারবে। তখন আমি একটু বুদ্ধি খাটালাম মোনাজাতের আগে, যে ভাই আপনি ওসি সাহেব না? জি। তা কোথায় বাড়ি? রংপুর। ও আচ্ছা, আপনি দারোগা সাহেব? জি। তো ভাই সবাই আমরা এখন মোনাজাতে যাব, কারোর বাপ নেই, কারোর মা নেই, কারোর দাদা নেই, কারোর দাদি নেই, কারোর খালা নেই, কারোর খালো নেই, তবে চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহ বেশি কবুল করে। কোরআন শরীফ সামনে, ভাই বজলুর রহমানের কাছে, বজলুর রশিদের কাছে সামনের বার আসলে জিজ্ঞেস করেন যে হুজুরের কথাটা আপনার এলাকায় কোন জায়গায় ঘটেছিল, উনি বলবে। তো পুলিশ তো ওরা একটু বিশ্বাস করেছে, ওরা মনে করছে হুজুরির মারি আগে মোনাজাতটা তো কবুল হোক। তো এই কথা বলার পরে মোনাজাত ধরার আগে দেখলাম ওরা সব চোখ বন্ধ করলো, আর দ্বিতীয় বক্তা আমার পাশে এরকম একটা ছোট চেয়ার নিয়ে বসে আছে, আর এরা দুই পাশে। আমি মোনাজাত করে শুরু, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। খুব মায়াবী মোনাজাত বলো, কারণ ওদের দিল নরম করা লাগবে। ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা বলি ছেড়ে দিছি, দ্বিতীয় বক্তার সেখানে বসাই দিছি, উনিও কাঁদতে শুরু করেছে, রব্বায়ানি সগীরা। আরবি ভাষা তো ওরা বুঝতে পারতেছে না, ওরা মনে করতে একই হুজুর। এবার আমি ওরা বসাই দিয়ে আস্তে করে কেটে পড়েছি। তো কেটিয়ে পড়িসতে কেটেছ মঞ্চের পিছনে ছাড়া, ওখান থেকে ওরা আমার পার করে নিয়ে ঘাড়ে করে নিয়ে চলে গেল। হুজুরির বলিতেছে যে 13 মিনিট ধরে মোনাজাত করবি, কারণ হুজুরির বের করে নিয়ে যাতে 13 মিনিট সময় লাগবে। এখন ও 14-15 মিনিট পর মোনাজাতের পরে বাহাক্কেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যেই ছেড়ে দিয়েছে, ডাইন হাত ধরিয়েছে ওসি, বাম হাত ধরিয়েছে দারোগা। এই হুজুর এতক্ষণ কি ওয়াজ করলেন আপনি? আপনি কি কোরআন হাদিসের কথা বলেছেন না সরকারের গালালেন? এই ওয়াজ আপনি কোথায় পাইছেন? চলেন এসপি সাহেব আপনার ডাকতেছে। দ্বিতীয় বক্তা বলছে, কারে কি বলতেছেন আপনি? কার সঙ্গে ধমকাচ্ছেন? তো বলতে, আপনি এতক্ষণ ওয়াজ করলেন না? তা বলছে স্থানীয় লোকদের কাছে শোনে, এই ভাই আপনারা বলেন তো আমি কি জিহাদি? তো সামনের লোক বলছে, না স্যার এসে লোক না, এ দ্বিতীয় বক্তা। তো ওসি সাহেব বলছে, প্রধান বক্তা মোনাজাত শুরু করলে দ্বিতীয় বক্তা আসলো কি করে? সে বক্তা গেল কই? তা দ্বিতীয় বক্তা বলতেছে, স্যার আমাকে দিয়ে মোনাজাত দিয়ে উনি চলে গেছে। তখন ওসি সাহেব মোবাইল ধরে ওখানে দাঁড়াই ফোন করে বলতে, স্যার গোটা বাংলাদেশের পুলিশ যদি সব এক জায়গায় করা হয় স্যার, তো ইয়ে লোকে ধরা যাবে না। সাংঘাতিক চালাক স্যার, ইয়ে মানুষ না স্যার, এ জেন। আমার বগুড়া কিন্তু নাম আছে, আমি জেন হুজুর। আপনি যেই শুনবেন যে এই বগুড়া জেন হুজুর বলে পরিচয় কেটে দেখবেন, সবাই বলবে আমার জেন হুজুর, ওই সেখান থেকে আমি জেন হুজুর। বলতেছে, স্যার কয় মিনিট আজান হয়ে গেছে? আল্লাহ আজকে সময় আমি পারলাম না, আল্লাহ
5 মিনিট ও 15, তাহলে এখনো আছে, এখনো সময় আছে। তো বলতেছে স্যার আমরা সবাই অপেক্ষায় বসে কেন 4:30 পর্যন্ত, 4:30 পর্যন্ত যে যা জানতে 4:30 দেখ, আমি 4:30 সেরে দেবো ইনশাল্লাহ। তো বলতেছে স্যার আমরা চেষ্টা করেছি, এত কিছু করলাম, কিন্তু কোন ফাঁকে যে চলে গেল আমরা বুঝতে পারলাম না স্যার, এ ধরা যাবে না। সেইখান থেকে তাহলে চিন্তা করেন, আজকে তো আপনারা হেসে সময়টা কাটা দিলেন তাই না, আমি একটুখানি আপনাদের অন্য মনস্ক করলাম, কিন্তু বলুন তো ওই দিনটা আমার জন্য কত বিপদের দিন ছিল, বলুন আপনারা হিসেব করুন, ওই দিনটা আমার জন্য কত রিস্কের ছিল, কত বিপদের দিন ছিল। কারণ ওরা ধরলে ওই দিন আমাকে ক্রস ফায়ারে দিয়ে দিত, ওইখান থেকে বেঁচে যাওয়া একমাত্র আল্লাহর রহমত ছাড়া ওখানে কারোর কিছু করার ছিল না। তাহলে সেদিনকার খেলাটা হয়েছে জমজমাট। আজকে খেলবো কাদের বিরুদ্ধে? যাদের বিরুদ্ধে খেলবো তারা তো সব চলে গেছে, এখন আছে জামাত আর বিএনপি, সব তো এক দলের লোক, মার খাওয়া লোক না, জেল খাটা লোক না। কার পায়ে কুরুল মারবো? যার পায়ে কুরুল মারলি সে আমার ডাইন পা, এ পায়ে কুরুল মারলি সে আমার বাম পা। আল্লামা সাঈদী বলেছিলেন কৌমিওয়ালার আমার ডাইন চোখ, আলিয়াওয়ালার আমার বাম চোখ। আমি যখন মঞ্চে বসি তখন দেখি ডাইন পাশে বিএনপি, বাম পাশে জামাত। এরাই তো দীর্ঘ 17 বছর নির্যাতিত হলো, কারোর বিরুদ্ধে খেলা করার পরিবেশ নাই, সুতরাং যাদের সে খেলবো তারাই নাই, তাহলে খেলাটা হবে কি করে? আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে বলতেছিলাম 2 নম্বর বুঝে বুঝে পড়তে হবে। কি করে পড়তে হবে? বুঝে বুঝে পড়তে হবে। 3 নম্বর কোরআনের দাবি, যতটুকু বুঝেছো ততটুকু আমল করো। কি করো? আমল করো, সেই অনুযায়ী কাজ করো। কাজ যদি না করো, বোঝার পড়ার ভিতরে কোনো বরকত নেই। বলুন তো শয়তান জানতো বেশি, মানতো কম। কিন্তু যে ব্যক্তি জানে কম মানে বেশি, ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। আমাদের দেশের অনেক হুজুররা আছে, বড় বড় হুজুর, জানে কিন্তু মানে না। এরম হুজুর আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? এর ভিতরেই আছে, এর ভিতরেই আছে, এর ভিতরেই আছে। তা যদি না থাকবে তাহলে আল্লামা সাঈদীর বিরুদ্ধে হুজুররা আনন্দ মিছিল বের করেছিল, সে কোন হুজুর? সে কি এই দেশের হুজুর না বিদেশ আসছিল? এমনও হুজুরদের দেখা গেছে গত 15-16 বছরে আল্লামা সাঈদীর জন্য মসজিদে একটু দোয়াও করিনি। এরম হুজুর আছে না নাই? তারপরে শুধু তাই নয়, এমনও হুজুর দেখা গেছে, এমনও হুজুর দেখা গেছে যে মঞ্চে এসে একটু কোরআনের কথা বলতে, যে গরম কথা বলেছে, একজন ভক্ত তাকবীর দিয়েছে, হুজুর মঞ্চে বসে ধমক দিয়েছে, এই তাকবীর বন্ধ করো, এই তাকবীর বন্ধ করো। এরম হুজুর আমাদের দেশে ছিল কি ছিল না? আর সেই সমস্ত হুজুররা যেদিন শুনলো যে শেখ হাসিনা পালাই গেছে, না ওরা সেদিন থেকে এমন মঞ্চ কাঁপানি শুরু করেছে, ওরে বাবারে, দেখলি মনে হয় সাঈদীর ভক্ত ওই লোক ছাড়া আর কেউ নাই। দেখে শুনে মনে হয় ওরা সব রাজমিস্ত্রি আর আমরা সব জোগাড়ি। 2 মসজিদের ইমাম বাজারে গেছে চা খাতি, এক মসজিদের ইমামের নামে 5টা মামলা, আর এক মসজিদের ইমামের নামে একটাও মামলা নেই। ভাই ভাই উঠলে হবে না? এক হুজুরের নামে 5টা মামলা, আর এক হুজুরের নামে একটা মামলা নেই। তো চার দোকানদার জিজ্ঞেস করছে, হুজুর আপনার নামে মামলা নেই কেন? হুজুর তখন বলছে, আমি একটু বুদ্ধি শুদ্ধি করি, এই জন্য আমার নামে মামলা হয় না। অনেক হুজুররা বিমানে চড়ি চড়ি ওয়াজ করে বেড়াইছে, তাদের নামে কোনো মামলা নেই, অথচ অনেক হুজুররা মামলা খেটে বেড়াচ্ছে। এই জন্য 3 নম্বর দাবি হলো, যতটুকু বুঝেছেন ততটুকু কি করবেন? আমল করবেন। তাহলে আমল করবেন। মানার ভিতরে শান্তি আছে, জানার ভিতরেও শান্তি, মানার ভিতরে শান্তি গেল 3 নম্বর। 4 নম্বর, নিজে বাঁচলি হবে না, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। তাহলে আপনার 4 নম্বর দাবি, আপনাকে নিজে বাঁচতে হবে, মানুষকে বাঁচাতে হবে, মানে ডাক দিতে হবে। ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে ভালোর দিকে ডাকতে হবে। নিজে যে পথে বেঁচে গেছেন ওই পথে আপনাকে ডাকতে হবে, আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। এটা কয় নম্বর? 4 নম্বর। দাওয়াতি কাজ করতে হবে, দাওয়াতি তাবলীগ করতে হবে, এটা 4 নম্বর। 5 নম্বর, দাওয়াতি তাবলীগ করে লোক এখন বেশি হয়ে গেছে, ওই লোকগুলোরে জামাতবদ্ধ করে ভালো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, জামাতবদ্ধ হতে হবে,
জামাতবদ্ধ হতে হবে, জামাতবদ্ধ হতে হবে। এটা কার নির্দেশ? জামাতবদ্ধ মানে কিন্তু জামাত ইসলাম নয়, জামাতবদ্ধ হয়ে চলতে হবে, এটা আল্লাহর নির্দেশ। সেটা জামাত ইসলাম হতে পারে, সেটা হেফাজত হতে পারে, সেটা আট্রসি হতে পারে, সেটা ফুরফুরা হতে পারে, তবে আপনাকে জামাতবদ্ধ থাকতে হবে। একা একা পথ চলার কোনো সুযোগ। বলুন তো, মসজিদে এখন আজান দিলে নামাজ পড়তে যাব না ভাই? মসজিদ পরিষ্কার করার জন্য নারকেলের শলা দিয়ে একটা জিনিস তৈরি করা হয়, তার নাম কি? ঝাঁটা। ঝাঁটা বানাতে গেলে কতগুলো কাঠি লাগে? কতগুলো? ধরে নিলাম 500। আবার কিন্তু আহলে হাদিসের লোক আছে বলে এখানে, তারা আবার কালকে জিজ্ঞেস করে 500 শলা দিয়ে ঝাঁটার কাঠি বানাইতে হয়, এটা কোন হাদিসে লেখা আছে? কারণ শুধু তো হাদিস খোঁজে, এখন হয়তো বলতে পারে যে 500 শলার কাঠি লাগবে, এটা হাদিসের কথা। এটা বোঝানো বলতেছে, এখন তো শুধু হাদিস, কোরআন ছাড়া কোনো কথা নেই। তো ধরে নিলাম 500 কি 600 কি 1000 কাঠি এক জায়গায় করলাম, কি হলো? না, এখনো হয়নি। ঝাড়ু হয়নি, কাঠিগুলো এক জায়গায় করলাম। এবার বলেন তো, এই কাঠিগুলোর এক জায়গায় করে কি করতে হবে? বানতে হবে। না বানলে কি ঝাঁটা হবে? এখন বানতে হবে কি দিয়ে? রশি দিয়ে। সেই রশিটার নাম হলো কোরআন। সেই রশিটার নাম কি? আর নারকেলের শলা আপনারা সবাই, আমরা সবাই আমরা কিসের শলা? নারকেলের শলা। 5000 শলা এক জায়গায় হলাম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও, বাল্লাম হাবলুল্লাহ, আল্লাহর রশি দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে বেঁধে ফেললাম। 500 রশি, 500 কাঠি রে, 1000 কাঠি রে বানলাম রশি দিয়ে, ঝাঁটা হয়ে গেছে। কথা বলেন না? এখনো ঝাঁটা হতে গেলে মাঝখানের এটা কি দেওয়া লাগবে? এই আমার কথা বোঝেন তো? মাঝখানে এটা কি দেওয়া লাগবে? সেই গজ, সেই গজ হলো ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান, সেই গজ হলো আল্লামা সাঈদী। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? সেই গজ হলো মামুনুল হক, সেই গজ হলো আমির হামজা, সেই গজ হলো একজন বড় হুজুর বা বড় নেতা। নেতারে মাঝখানে দিলাম, নেতার চারিপাশে আমরা জমাটবদ্ধ হলাম। বানলাম কি দিয়ে? কোরআন দিয়ে। এবার কি হয়ে গেছি? ঝাঁটা হয়ে গেছি। এই ঝাঁটা দিয়ে মসজিদ পরিষ্কার করলে পরিষ্কার হবে কি হবে না? ময়দান পরিষ্কার করলে পরিষ্কার হবে কি হবে না? এখন ওই ঝাঁটার ভিতরে একটা বড় কাঠি আছে, বড় শলা আছে, সে দেখতেও যেমন বড়, ওজনেও তেমন ভারী, মাথাও তেমন ভারী। ওই লোক ওই কাঠিটা বললে, আমরা তোদের 1000-এর সঙ্গে আমি যাব না, আমি একা একা ময়দান পরিষ্কার করব, আমি একা একাই থাকবো, ওই জমাতের ভিতরে আমি যাব না। বলুন তো, যত বড় হুজুর হোক, যত বড় বক্তা হোক, 1000 কাঠির ভিতরে নাই, রশি দিয়ে বাঁধিনি, গজ ঠিক করিনি, ও যদি পরিষ্কার করতে চায়, ময়দান কি পরিষ্কার হবে? বরং যেখানে যা ময়লা ছিল, একা একা পরিষ্কার করতে গেলে ময়লাগুলো আরো কি হবে? বেরিয়ে আসবে না ভাই? গুতো লাগবে, ময়লা বেরবে, ঠাস লাগবে, ময়লা বেরবে। তাহলে একা একা ময়লা পরিষ্কার করা, তাহলে ময়লা পরিষ্কার করতে গেলে কি করতে হবে? জামাতবদ্ধ হতে হবে, একত্রিত হবে। কিসের ছায়া তলে? তাহলে কোরআনের 5 নম্বর দাবি হলো জামাতবদ্ধ হও। এটা হ্যাঁ, আদায় হয়নি এখনো? আল্লাহ কোন দিক যায়? আচ্ছা, হচ্ছে মা বোনেরা আছেন, আল্লাহ আপনার। আচ্ছা বলুন, এই যে কথাগুলো বললাম, এটা কি শুধু পুরুষের জন্য নসিহত? এ সবার জন্য নসিহত নয়। কারণ এই যে 6টা দাবি, এই দাবি কিন্তু শুধু পুরুষের জন্য না, সব কটা দাবি নারীর জন্য, পুরুষের জন্য। এবার ভাই যাই যুবক, 6 নম্বর দাবিটা হলো, কোরআনের 6 নম্বর দাবি হলো জামাতবদ্ধ হয়ে গেছো। লোক এখন আগের চাইতে অনেক বেশি। আগে তোমার বিরুদ্ধে কথা বললে লোক ছিল না, এখন তোমার বিরুদ্ধে কথা বললে সঙ্গে সঙ্গে ময়দানে লোক জমাট হচ্ছে। কথা বলেন ঠিক না বে ঠিক? বলুন তো, এটিএম আজহারুল ইসলামকে দীর্ঘদিন ওরা আটকে রেখেছে।
কথা বলার মতো লোক ছিল না। গত 18 তারিখে গোটা বাংলাদেশের জামাত শিবিরের লোক এক বাক্যে বলেছে, এটিএম আজহারুল ইসলামকে যদি মুক্তি দেওয়া না হয় গোটা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান ঘোষণা করেছে, যদি এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হয় আমি স্বেচ্ছায় কারাবরণ করব। গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ হয়েছে, এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হবে। আজকে শুনানি হয়েছে আংশিক, আর আংশিক শুনানি আগামীকাল হবে। আশা করা যায় মুক্তি পেয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তালি বোঝেন আন্দোলন কারে বলে, তালি বোঝেন জামাতবদ্ধের কি প্রয়োজন। জামাতবদ্ধ হয়েছে বলে ওরা ভয় পাওয়া শুরু করেছে। এবার আল্লাহর কোরআন বলতেছে, জামাতবদ্ধ হয়েছে, কথা বলার লোক হয়েছে, এখনই কোরআনের আইন সমাজে চালু করে দাও। এবার কোরআনের আইন চালু করার জন্য কোরআন আপনাকে 6 নম্বর দাবি নিয়ে আসতেছে। এই পর্যন্ত বিগত 53 বছর ধরে ধরে কোরআনের 5টা দাবি আমরা পূরণ করার জন্য চেষ্টা করেছি। কথা বলেন। এবার কোরআনের 6 নম্বর দাবি যদি পূরণ করতেই হয়, আগামী দেশটারে কোরআনের দেশ বানানো লাগবে। আগামী জাতীয় সংসদের নেতা হওয়া লাগবে কোরআনের নেতা, তাহলে কোরআনের 6 নম্বর দাবি পূরণ হবে। তাহলে আমরা কি কোরআনের 6 নম্বর দাবি পূরণের পক্ষে? কোরআনের 6 নম্বর দাবি পূরণ করার পক্ষে? কারা কারা কোরআনের 6 নম্বর দাবি পূরণ করে আগামী সংসদে কোরআনের রাজ কায়েমের পক্ষে 2 হাত উঁচু করে আল্লাহরে দেখায়া দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। কোরআন দিয়ে দেশ চললে সবাই শান্তিতে থাকবে। বিশেষ করে সবচেয়ে বেশি শান্তি থাকবে কি বলে নারীরা, তার চাইতে বেশি শান্তিতে থাকবে অমুসলিমরা। কারণ এই দেশে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায় অমুসলিমরা বেশি শান্তিতে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? তার জ্বলন্ত প্রমাণ এবারে দুর্গাপূজা। যখন দুর্গাপূজার সময় কোনো দলীয় সরকার ছিল না, তখন বিএনপি এবং জামাত আমরা সবাই মিলে তাদের দুর্গাপূজায় সহযোগিতা করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং সেই অমুসলিমদের কাছে দাওয়াত, আপনারা কোরআনের পক্ষে থাকবেন। দেখার তৌফিক দিয়ে দাও। এই থানার আমার এক প্রিয় ভাই, আল্লাহ তোমার বান্দাদের কাছে আমার প্রিয় ভাইকে উঠাই দিয়ে গেলাম। দয়া করে আমার এই প্রিয় শায়েখকে আল্লাহ তুমি সম্মান